আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সঞ্জিদা, ইয়োর ফেভারিট মডার্ন ফ্যাশন ব্লগার। অ্যান্ড আজকে লাইভে দুজনেই এসেছি, বাট বেসিক্যালি আমরা দুজন একসাথে এসেছি আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাতে। ওকে, ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে। ওকে, ঈদ মোবারক জানাতে এসেছি সবাইকে, অ্যান্ড বিলেটেড ঈদ মোবারক। ঈদ তো চলেই গেল, তাই না? ঈদ মানে ঈদ আস্তে আস্তে ঈদ চলে গেল। এর মধ্যে ঈদ রাতটা এত বেশি নিচে হয়ে গিয়েছে, আমি হাতে একটা কিছু পরি। ওকে, সো তোমাদের সবাইকে জয়েন করার আগেই তোমাদের ভাইয়া ঈদ মোবারক বলে চলে গিয়েছে। ওকে, তোমরা সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। আমি তোমাদের সাথে গল্প করতে আসছি, বেসিক্যালি গল্পই করতে আসছি তোমাদের সাথে। কতদিন ধরে লাইভ হই না, সো ভাবলাম যে তোমাদের সাথে একটু চিটচ্যাট করি, গল্প করি, মেকআপ করি, সাজুগুজু করি, রেডি হই। মানে আমার কাছে হয় কি যে ঈদুল আজহা, যেটা ঈদুল আজহাতে মানে কোরবানির ঈদ মানেই আমার কাছে হচ্ছে কি খাওয়া দাওয়ার ঈদ। এই ঈদে হচ্ছে গিয়ে প্রচুর কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে হবে, ফ্যামিলির সাথে ইচ্ছা মতো টাইম স্পেন্ড করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। আর মোস্ট অফ দ্য টাইম আমার যেটা হয়, আমি কোরবানির ঈদে হয় কি, আচ্ছা আজকে কিন্তু আমি তোমাদের জন্য একটা গিফট রেখেছি। ওকে, আজকে তোমাদের জন্য একটা ঈদ গিফট রেখেছি, যেটা আমার তোমাদেরকে দেওয়ার কথা ছিল গত ঈদে। মানে আমি তোমাদেরকে বলেছিলাম যদি আমি পারি তাহলে আমি তোমাদেরকে এই গিফটটা দিব। হ্যাঁ, সো ওই গিফটটা আমি তো আজকে তোমাদের জন্য একটা গিফট রেখেছি, ওটা বলবো। আমার হঠাৎ করে এখনই মনে পড়লো, আগে থেকে প্রিপারেশন নিয়ে রেখেছি। তো ঈদুল আজহা মানে আমার কাছে হচ্ছে গিয়ে আমি খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া করবো। মানে সাজুগুজু করার কোনো প্যারা নাই, কোনো কিছুর কোনো প্যারা নেই, আমি জাস্ট খাবো দাবো ঘুরবো, দ্যাটস ইট। সো এই কারণে আমি আসলে তোমাদের সাথে যে একটু রেডি হয়ে লাইভ হব বা হচ্ছে গিয়ে একটু সাজুগুজু করে ছবি তুলবো, এটা আমার এবার একদমই হয়নি। এবার আমি বাস খাওয়ার উপরে ছিলাম, মুভির উপরে ছিলাম, মুভি দেখেছি সারাদিন, আর খাওয়া দাওয়ার উপরেই ছিলাম, আর কিচ্ছু না। ওকে, সো এই জন্য আমি তোমাদের কাছে একদমই আসতে পারিনি। ফাইনালি আই এম ব্যাক। আপু পেজ প্রমোশনের জন্য ইনবক্স করেছে অনেকবার, কিন্তু তুমি একবারও দেখলে না। আচ্ছা, তাসমিরা আপু আর নাভিদ আপু, আমি রিপ্লাই করে দেবো, ইনশাল্লাহ রিপ্লাই করে দেবো। সো আজকে আমি এখন তোমাদের সাথে রেডি হব, তোমাদের সাথে গল্প করব। এটা কোনো প্রমোশনাল লাইভ না যে একদমই আমার হচ্ছে গিয়ে কিছু কথার মধ্যেই থাকতে হবে, তা না। তোমরা যে কোনো কোয়েশ্চেন মেকআপ রিলেটেড বলো, যে কোনো কোয়েশ্চেন আমাকে আস্ক করতে পারো। আমি আজকে কোনো ব্র্যান্ডের মধ্যে সীমাবদ্ধ নাই। আজকে আমি তোমাদের জন্য ফ্রি একদম গল্প করতে পারবো ইচ্ছা মতো গল্প হবে, আড্ডা হবে। তারপরে হচ্ছে কিছু সিক্রেট কথা তোমাদের সাথে শেয়ার করব। সিক্রেট কথা, ইয়াস সিক্রেট কথা। খুব একটা বাজে জিনিস হয়েছিল আমার সাথে, সো সেই জন্যই আমি ভেবেছি যে আমি তোমাদের জন্য একটা গিফট রাখবো। আর কি গিফট রাখবো, তোমরা যারা যারা আমাকে রেগুলার দেখো, তোমরা তো মানে যারা যারা শুরু থেকে আমাকে অলওয়েজ দেখো, তোমরা আমাকে ওই যে আমি যে একটা টিকলি কিনেছিলাম না, এই যে পেয়েছি আমি এই টিকলিটা। এটা বেসিক্যালি টিকলি আর একটা হেডপিস। এই হেডপিসটা হচ্ছে গিয়ে আমি তোমার পড়তাম, তাই না? তো আমি যখন প্রথম পড়া শুরু করেছিলাম, সবাই জিজ্ঞাসা করতো যে আপু এটা কোত্থেকে পেয়েছো, এটা কোত্থেকে পেয়েছো, এটা কোত্থেকে কিনেছো। সো এই টিকলিটা আমি যেখান থেকে কিনেছিলাম, আমি বলেছিলাম যে তোমাদেরকে তো আমি বেসিক্যালি অনেক ভালোবাসি। তো এই ভালোবাসার মানুষদেরকে ভালোবাসার জিনিস গিফট করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, সত্যি কথা। আমি মোস্ট অফ দ্য টাইম মানে আমি যে জিনিসটা খেতে পছন্দ করি, আমি কারো বাসায় গেলে সেই জিনিসটা নিতে পছন্দ করি। তারপর হচ্ছে আমি যে জিনিসটা নিজে পার্সোনালি পছন্দ করি পড়তে, এটা আমি গিফট করতে পছন্দ করি। ঈদে কি করেছো? আমি শুধু খাওয়া দাওয়ার উপরে ছিলাম, আর এত বেশি গরুর মাংস খেয়ে আমি মোটামুটি অসুস্থ। প্রত্যেকবার কোরবানির পরে আমি অসুস্থ হয়ে যাই, কারণ আমার মারাত্মক অ্যালার্জি। হ্যাঁ, তো এই যে টিকলিটা, এটা তোমরা বলেছিলে আপু এটা তো খুব সুন্দর, এটা কোথায় পাবো? বাট এটা তো আমি কোনো পেজ থেকে কিনিনি, আমি একটা জায়গা থেকে কালেক্ট করেছি এটা। সো এই টিকলিটা আমি বলেছিলাম যে যদি আমি এটা আরেকটা পাই, তাহলে আমি এটা তোমাদের জন্য একটা গিফট রাখবো। সো এইটা আমি পেয়েছি, দাও এটা আমি ফাইনালি ঈদের পরের দিন খুব সম্ভবত, তাই না? ঈদের পরের দিন আমি গেলাম মার্কেটে গিয়ে আমি সুন্দর মতো, এটা কিন্তু বেসিক্যালি আমারটা, যেটা আমি পরেছি। হ্যাঁ, প্রায় 6 থেকে 8 মাস যাবত আমি এটা পরছি। খুবই সুন্দর একটা জুয়েলারি, তাই না? মাথায় পরলে এটা পরবো, তাই এটা পরি, তাই না? এটা পরলে সুন্দর লাগবে। এই আমি একটু কমেন্ট নিব। আমি আজকে তোমাদের সাথে গল্পই করতে আসছি, কিন্তু আমার এত কথা জমে আছে,
মানে এত কথা জমে আছে। আজকে আমরা নতুন এক পেজের লেন্স পরবো। আমি একটা লেন্স আমি খুলে নিয়ে এসেছি, তো একটা পেজের লেন্সেরও রিভিউ করব আজকে। আমি কোনো বাধার মধ্যে নাই, বুঝছো, মানে কোনো প্রমোশনাল লাইভ আর কিছু না। আজকে মন মতো প্রমোট করব, যা যা আমার পছন্দ, যেটা যেটা আমার ফেভারিট, সেই ব্র্যান্ড। ওকে, সো এটা বিউটিফুল একটা হেডপিস, তাই না? সো এই হেডপিসটাই সেম টু সেম ডিজাইন তো আমি পাইনি, বাট আমি যেটা পেয়েছি সেটা আরো সুন্দর। দাঁড়াও দেখাই, এই যে এইটা পেয়েছি আমি, দিস ওয়ান। এটা ঝাপটার মতো কিছুটা, খুবই সুন্দর। আমারটার মতো সেম টু সেম না, বাট এরকম টাইপেরই, আমারটার থেকেও এটা বেশি সুন্দর। এটার মধ্যে কেমন যেন গজরা টাইপের একটা ডিজাইন দেওয়া আছে, মানে খুবই সুন্দর একটা জুয়েলারি, ভেরি বিউটিফুল। এইটার প্রাইস ট্যাগটা কেটে তারপরে পাঠাতে হবে। ওকে, তোমরা শেষ পর্যন্ত এটা পড়ো। না না না, এটা পড়বো না, এটা তো গিফট রেখেছি আমি তোমাদের জন্য। তোমরা এটা আমার পক্ষ থেকে ঈদ গিফট তোমাদের। হ্যাঁ তোমাদের, আমি তো সবাইকে দিতে পারবো না, আমি এটা না এক পিসই পেয়েছি, আরও কয়েক পিস পেলে আমি আরও কয়েক পিস নিতাম, বুঝছো, এটা আমি আরও কয়েক পিস নিতাম। আচ্ছা, এটার সাথে আমার মনে হয় ব্রুচটা ভালো যাচ্ছে না, ব্রুচটা আর একটু নিচে নামিয়ে পড়লে ভালো লাগবে। তো এইটা আমি ফাইনালি পেয়েছি তোমাদের জন্য, এক পিসে পেয়েছি, তাই এক পিসে আমি নিলাম। এই এক পিস আমি ইনশাল্লাহ তোমাদের মধ্য থেকে একজনের নাম অ্যানাউন্স করব, সে এই গিফটটা আমার তরফ থেকে পাবে। এটা ছোট্ট একটা ঈদ গিফট বলতে পারো আমার তরফ থেকে। আমি বলেছিলাম না আগে যে যদি আমি এটা পাই, আমার পছন্দের এত সুন্দর একটা হেডপিস, এটা যদি আমি, এটা তোমরা চাইলে সাইডেও এভাবে পড়তে পারো, খুবই গর্জিয়াস একটা জিনিস। এটা যদি আমি পাই তাহলে আমি এটা গিফট রাখবো তোমাদের জন্য। সো এটা আমি ফাইনালি পেয়েছি, আই এম সো হ্যাপি। আরও কয়েকটা পেলে ভালো হতো, আমি যদি আরও কয়েকটা পেতাম আমি আরও কয়েকটা তোমাদের জন্য নিতাম, যতজনকে দেওয়া যায়, বাট আনফর্চুনেটলি আমি পাইনি। সো দুইটাই তো সুন্দর। থ্যাংক ইউ মো বুবু। কি খবর তোমাদের ঈদ কেমন কাটলো? আপু আগে কমেন্ট, আপু আচ্ছা কমেন্ট দেখেন না কেন? ওকে ওকে ওকে, এই কমেন্ট দেখছি, দাঁড়াও কমেন্ট দেখছি। আচ্ছা, এই যে এই ব্রুচটা, যেটা কুইন ব্রুচটা, এটা সবসময় তোমরা আমাকে বলো না আপু এটা কোথায় পাবো কোথায় পাবো কোথায় পাবো। এটা তোমরা ইনস্টাইলে পাবে, ঠিক আছে? ইনস্টাইল বাই শিফা যে পেজটা আছে, এই পেজের মধ্যে তোমরা পাবে এই ব্রুচটা, একদম অনেক সুন্দর। প্রাইস কত? আপু আমি কোনো প্রমোশনাল লাইভ করছি না আজকে, হ্যাঁ কোনো প্রমোশনাল লাইভ করছি না আজকে, তোমাদের সাথে শুধু গল্প করার জন্য রেডি হতে এসেছি। প্রাইস তো জানি না, প্রাইস তো বলা যাবে না, গিফটের জিনিস তো এই জন্য প্রাইস বলা যাবে না, কত দিয়ে কিনেছি সেটা বলা যাবে না। তো এখন আমরা রেডি হয়ে চলো, হ্যাঁ একসাথে মেকআপ করবো। পার্সোনালি আমার কিছু কিছু কি বলে মেকআপ আইটেম আছে যেগুলো আমার খুবই ফেভারিট। তোমার হাতের হেডপিসটা আসলেই অনেক সুন্দর, থ্যাংক ইউ। এটা তোমাদের জন্য গিফট রেখেছি। একদম লাস্টে আমি হচ্ছে গিয়ে তোমাদের মধ্য থেকে একজনের নাম অ্যানাউন্স করবো, তোমাকে দেখলেই মনটা শান্তি হয়ে যায়। থ্যাংকস আ লট, থ্যাংক ইউ। ওকে, সো আমি আজকে নতুন একটা লেন্স ট্রাই করবো বিডি বিউটি গ্ল্যামারাস পেজের। বিডি বিউটি গ্ল্যামারাস পেজের, তোমরা এই পেজের অনেকেই ফ্যান আছো, সেই 3-4 বছর ধরে তোমাকে ফলো করে যাচ্ছি আপু, তুমি এখন আরও কিউট হয়ে গেছো, থ্যাংক ইউ সো মাচ রিমি আপু, থ্যাংক ইউ। ওকে, সো বিডি বিউটি আমি অনেকগুলো গিফট পেয়েছি, অনেক লেন্স গিফট পেয়েছি, তার মধ্যে আমার অনেক লেন্স ট্রাই করার ইচ্ছে আছে, আমি এখনও ট্রাই করি নাই। মোটামুটি মানে নতুন আমি যত লেন্স পেয়েছি, আমার একটা ড্রয়ার ভর্তি শুধু লেন্স। সো ওই লেন্সগুলো আমি একটা একটা করে ট্রাই করবো, বিসমিল্লাহ বলে এখন শুরু করছি। সো লেটস ট্রাই অ্যান্ড দেখি যে কেমন লাগে। একটা ব্লু কালারের লেন্স, আমি মাত্র প্যাকেজিং খুলেছি, ওদের রিভিউ আমি অনেক ভালো পেয়েছি। সো আমি আই ডোন্ট নো যে কেমন হবে, লেটস সি। ও সরে যায় কেন? তো থাকুক, কমেন্ট করো সবাই, কেমন কাটলো ঈদ তোমাদের, কি কি করেছো? আমার তো ঈদ, কোরবানির ঈদ সবসময় এভাবে কাটে যে আমি প্রচুর রান্না বান্না করি, হেল্প করি বাসায় সবাইকে, তারপর হচ্ছে মানে দেখা যায় কি নতুন নতুন আইটেম ট্রাই করা হয়, এটা রান্না করি ওইটা রান্না করি, বাট এবার আসলে খুবই টায়ার্ড লাগছিল আমার কেন জানি, সেই জন্য পুরো খাওয়ার উপরে ছিলাম আর একটা কষ্ট কাজ করছিল। লেন্সটা কিন্তু সুন্দরই তাই না, ব্লু কালারের লেন্সটা সামনাসামনি আরো বেশি সুন্দর, ক্যামেরাতে কেমন দেখাচ্ছে জানি না। আমি কখনোই গিফট পাই না কেন, গিফট দিব তো, আই উইশ আমি তোমাদের সবাইকে গিফট দিতে পারতাম, তাহলে অনেক ভালো লাগতো আমার সত্যি। ওকে, সো যেটা করলাম আমি সেটা হচ্ছে, এই আজকে আমি কিন্তু নতুন একটা জিনিস ট্রাই করবো তোমাদের সাথে, বুঝছো, সেটা হচ্ছে, হ্যাঁ কি নতুন একটা জিনিস ট্রাই করবো, সেটা হচ্ছে ইংলটের আইলাইনার। তো তোমরা সবাই জানো অনেক ফেমাস তাই না,
ইংলটের আইলাইনারগুলোর মধ্যে থেকে এবার ঈদে আমি হচ্ছে গিয়ে একটা ব্লু কালারের আইলাইনার নিয়েছি। হ্যাঁ, মানে আমি তো বেসিক্যালি তোমরা জানো যে আমি একেবারে আইলাইনার দিই না, মানে একেবারেই দিই না। আপু তোমার কথা অনেক ভালো লাগে, যদিও তোমাকে রিসেন্টলি দেখছি, মনে হয় তোমাকে আরো আগে থেকে দেখতে পেতাম। যদি থ্যাংক ইউ। আমার ঈদও তোমার মতোই কেটেছে, তাই সাদিয়া আপু? এই যে দেখো একটা বের করেছি, এটাই ব্লুটা। সো এটা একটা ব্লু কালারের একটা আইলাইনার কিনেছি। আই এম সো এক্সাইটেড টু ট্রাই দিস ওয়ান। আমি খুবই এক্সাইটেড, মানে আমি কখনো আমার চোখে ব্ল্যাক কাজল না আইলাইনার আমি দিই না। সো সেখানে কালারফুল কোনো কি বলে কালারফুল কোনো আইলাইনার তো কখনো দিব যে এটা ভাবিও নাই। বাট যখন আমি হচ্ছে গিয়ে তোমার ইংলটের ব্ল্যাক যে কাজলটা থাকে, এএমসি জেল আইলাইনার যেটা, ওইটা তো খুবই 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 তোমার গিফট একেবারে লাস্টে দিব। ঠিক আছে, গিফট কাকে দিব সেটা একদম লাস্টে অ্যানাউন্স করব। অবশ্যই আমার টপ ফ্যান তোমরা যারা আছো তাদের মধ্যে থেকেই একজন পাবে ইনশাআল্লাহ। যেমন তোমরা যে শেষ পর্যন্ত সাথে থাকো, আমি চেষ্টা করি আমার টপ ফ্যানদেরকে অলওয়েজ কিছু না কিছু একটা উপহার দিতে, অলওয়েজ ট্রাই করি। তোমাদের জন্য আরও গিফট আছে আমার কাছে। জাফরান হেয়ার অয়েল ব্র্যান্ডটা যেটা আছে, জাফরান হেয়ার অয়েলের যে ব্র্যান্ডটা, জাফরান হেয়ার গ্রোথ থেরাপি, ওই ব্র্যান্ড থেকে আমাকে লিটারালি এক বক্স জাফরান হেয়ার গ্রোথ থেরাপির মাস্ক অ্যান্ড হচ্ছে গিয়ে অয়েল যেটা আছে, ওদের যে তোমার হেয়ার মাস্কটা আছে, এটা প্রায় আমাকে এক বক্স মানে এক কার্টন, অলমোস্ট 20-25টা বা 30টার উপরে হবে, এতগুলো মাস্ক আমাকে দেয়া হয়েছে। সো ওখান থেকে আমি তোমাদেরকে 5-10 জনকে আমি ইনশাল্লাহ গিফট করব। ওইটা নিয়ে আমরা আরেকদিন লাইভ হব, ঠিক আছে? গিফট নিয়ে আরেকদিন লাইভ হব, তোমাদেরকে জাফরান হেয়ার গ্রোথ থেরাপি বা ওটা কিভাবে ইউজ করতে হয়, কিভাবে কোথায় পাবে, কোনটা অরিজিনাল কোনটা ফেক, ওগুলো নিয়ে আমি আরেকদিন লাইভ করব। তখন তোমাদেরকে জানাবো যে তখন তোমাদের মধ্যে থেকে 5-10 জনকে আমি ইনশাল্লাহ গিফট দিব। ওকে, সো এই গিফটটা আমি তোমাদের জন্য রাখছি। আজকের দিনটা, আজকে যেহেতু স্পেশাল লাইভ, ঈদের পরে আমার ফার্স্ট লাইভ অ্যান্ড ঈদ মোবারক লাইভ এটা, সো সেই জন্য এই যে এই বক্সে থাকে এই জুয়েলারিটা, এই গিফটটা আমি তোমাদের জন্য রেখেছি। এটা আমি অনেক খুঁজেছি, আর পাইনি জানো। আরও যদি পেতাম আমি আরও নিতাম। সেম ডিজাইনটাও পাইনি, সেম ডিজাইনটা পেলে তো নিতামই, বাট পাইনি, বুঝছো? সো আমি খুব এক্সাইটেড আজকে যে আমি আজকে এই যে ব্লু কালারের আইলাইনারটা আমি দিব আজকে, এই জন্য খুবই এক্সাইটেড। আগে কখনো দিয়ে দিই, ফর দ্য ফার্স্ট টাইম। হাই আপু, আমি যে নিও তাহলে কি আমি গিফট পাবো না? পেতেও পারো, বলা যায় না। সবাই কিন্তু নতুন ছিল এক সময়, তাই না? সবাই একসময় নতুন ছিল, এখন পুরানো হয়েছে, সমস্যা নেই। আপু তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। আমি তোমাদেরকে ঈদের সময় সত্যি অনেক মিস করেছি। আমার ইংলটের সবই আছে, মোটামুটি সব আছে বলে ভুল হবে, মানে প্রত্যেকটা আইটেম থেকে, ধরো লিপস্টিক থেকে 1-2টা লিপস্টিক, তারপরে হচ্ছে গিয়ে তোমার ব্লাশন থেকে, ওদের একটা লিকুইড ব্লাশন আছে ইংলটের। আমি কিন্তু ইংলটকে প্রমোট করছি না, বাই দ্য ওয়ে, আমার ফেভারিট তো, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো ইংলটের লিকুইড ব্লাশন যেটা থাকে না, লিকুইড ব্লাশনটা তুমি চাইলে ঠোঁটেও ইউজ করতে পারবে, লাইক দিস। ওয়াও, ঠোঁটেও ইউজ করতে পারবে। কি সুন্দর করে কথা বলে তো হাতিশা, আমার ফেভারিট। আমার গ্রুপের যত অ্যাক্টিভ মেম্বার আছে সবাই আমার অনেক ফেভারিট। ওকে, শোনো না, এটা হচ্ছে গিয়ে তোমার একটা লিকুইড ব্লাশন। দেখো আমার গালে কিন্তু র্যাশেস, আর এই র্যাশেসগুলো বুঝতেই পারছো, গরুর মাংস খেতে খেতে এই অবস্থা হয়েছে আমার। একদম কুইন লাগছে। কুইন ব্রুচ পরে তো কুইন লাগবে। কুইন ব্রুচটা কিনে ফেলবা ইনস্টাইল বাই শিফা থেকে। আল্লাহ, তোমরা দেখছো কালকে আমি পোস্ট করছিলাম ইনস্টাইল থেকে, আমাকে এতগুলো ব্রুচ গিফট করা হয়েছে। এগুলো সব আমি পরবো, তোমরা কিন্তু অবশ্যই নিবা। ওগুলো অনেক ভালো, আর কোথাও পাওয়া যায় না। আমি ইনফ্যাক্ট এখানেও একটা পরে আছি, এত সুন্দর বড় বড় ব্রুচেস, এগুলো শুধুমাত্র তোমার ইনস্টাইলে পাওয়া যায়। এই লিকুইড ব্লাশনগুলো ধরো যে অনেকে মেকআপ করতে পছন্দ করে না, বাট একটু সুন্দর দেখালে কার না ভালো লাগে, তাই না? সো এই লিকুইড ব্লাশনগুলো তোমরা চাইলে কিন্তু রেগুলারলি ইউজ করতে পারো। একদম ধরো যে বেয়ার ফেসের মধ্যে জাস্ট হচ্ছে কি তুমি ব্লাশন দিলাম, বেশি দিয়ে ফেলেছি না, একটু বেশি দিয়ে ফেলেছি। আবার এই ব্লাশনটা হয় কি জানো, তুমি চোখের উপরে অ্যাপ্লাই করতে পারবে, চোখে, ঠোঁটে, গালে, মানে যেখানে পৌঁছায় তোমরা নিতে পারো। আমি চেয়েছিলাম একটু পিঙ্কিশ টাইপের মধ্যে একটা শেড নিতে, বাট আমি আনফর্চুনেট এখন না কেন জানি ইংলটের শেডগুলো অ্যাভেলেবেল থাকে না। ইংলটে তো অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, বাট এইখানে আমি হচ্ছে গিয়ে শেড পাইনি। ওই যে কয়টা শেড অ্যাভেলেবেল ছিল ওখান থেকে আমার একটা লিকুইড ব্লাশন ট্রাই করার ইচ্ছা ছিল। সো 1.8K people are watching. Thank you, thanks a lot. আপু মাথা টিকলিটার প্রাইস কত? আপু প্রাইস এটার বলা যাবে না, কারণ এটা তো আমি অ্যাকচুয়ালি গিফট করব আমার একজন, তোমাদের মধ্যে থেকে একজনকে। তোমরা সবাই আমার ফেভারিট। 2K হয়ে যাবে, শেয়ার মাস্ট
এই সঙ্গীত আপু চলে আসছে। আপু হাজার মন খারাপ থাকলেও আপনি লাইভে আসলে সব মন ভালো হয়ে যায়। মিষ্টি আপু, থ্যাঙ্কস আ লট, অনেক অনেক ভালোবাসা। আমি না ইংলটের গত ঈদে মানে রোজার ঈদে ইংলটের অনেক কিছু কিনেছিলাম, কিন্তু আমার কোনো আইলাইনার কিনা হয় নাই। তো এবার আমি 2টা আইলাইনার কিনেছি, একটা হচ্ছে ওদের যে ব্ল্যাক আইলাইনারটা ওইটা, আর হচ্ছে গিয়ে ব্লুটা কিনেছি। ভালোই লেগেছে, আমি খুব এক্সাইটেড। ওদের আইলাইনার অনেক ফেমাস। কুইন ব্রুচটা তোমাকেই মানায় আপু, কুইন ব্রুচটা সবাইকে মানায়। আমি ব্ল্যাক কালারটা নিয়েছি ওদের ইংলটের, আর ব্লুটা নিয়েছি। সো আমি আজকে ব্লুটা দিব, আমি জানি না কেমন হবে, কি হবে না হবে, বাট আমি সুপার এক্সাইটেড। বেশি কি হয়, একটু ব্লাশন দেওয়াতে কি সুন্দর লাগছে। হাই এন্ড ব্লাশনগুলো না অনেক সুন্দর হয়, সত্যি কথা অনেক সুন্দর হয় হাই এন্ড ব্লাশনগুলো, মানে সামনাসামনি দেখতে না আরও বেশি ন্যাচারাল লাগে, আরও সুন্দর লাগে। সো তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো এগুলো। আমি জানি না মেকআপের কোত্থেকে কি শুরু করবো এতদিন পরে। ও তোমাদের সাথে আমার আরেকটা জিনিস, আমি এখনো মেকআপই শুরু করিনি। কয় মিনিট ধরে পকর 15 মিনিট ধরে পকরই করতেছি, এখনো মেকআপই শুরু করিনি। বুঝছো অবস্থা, তোমাদেরকে কি পরিমাণ মিস করেছি আমি। আবার তুমি কি অলওয়েজ এমন হ্যাপি থাকো? আমি অলওয়েজ হ্যাপি থাকি, আবার খুব মানে যখন স্যাড হই তখন আমাকে এইভাবে করে ওই হ্যাপি করা যায় না, মানে মিলিত থাকি আর কি। হ্যাঁ, আমি তোমাদের সাথে আরেকটা মজার ব্যাপার শেয়ার করি। আমার পছন্দের একটা ফাউন্ডেশন একদম রিজনেবল প্রাইসের মধ্যে, ফ্রম বি প্রিন্সেস। বি প্রিন্সেস থেকে এবারও আমাকে ঈদে 2টা ফাউন্ডেশন গিফট করা হয়েছে। একটা হচ্ছে পার্টি কুইন, আমি বলেছিলাম যে আমার এই 2টা ট্রাই করার ইচ্ছে। এটা তো পার্টি কুইন তো তোমরা জানো যে আমি আগে ট্রাই করেছি, আর হচ্ছে কি মিলানিটা আমার ট্রাই করা হয়নি। তো মিলানি ফাউন্ডেশনটা এবার আমি গিফট পেয়েছি বি প্রিন্সেস থেকে, তো এটা আমি ট্রাই করবো। বাট মজার কথা হচ্ছে পার্টি কুইন যে ফাউন্ডেশনটা, এটা কিন্তু বেসিক্যালি চাইনিজ একটা ব্র্যান্ড। আমি জানি এটাকে অত বেশি প্রমোট করার অ্যাকচুয়ালি কোনো দরকার নাই, বাট এই ফাউন্ডেশনটা আমার তো প্রচুর মেকআপ করতে হয়। হ্যাঁ, ধরো যে একটা হাই এন্ড ফাউন্ডেশন, আমি তোমাকে বলি ইংলটের একটা ফাউন্ডেশন আমি তোমাকে ধরো দেখালাম। হ্যাঁ, এটা হচ্ছে ইংলটের একটা ফাউন্ডেশন। ইংলটের ফাউন্ডেশনটা আমি ধরো যে 2-3 মাস আমি রেগুলার ইউজ করলে 3 মাস আমার একটা ফাউন্ডেশন যাবে। সেম ক্ষেত্রেও ধরো যে এই পার্টিকুলার ফাউন্ডেশন এটাও যদি আমি ইউজ করি আমার 3 মাসই যাবে। বাট ইংলটের প্রাইস কত? ইংলটের প্রাইস হচ্ছে 5,500 টাকা। আর এটার প্রাইস কত হবে? পার্টিকুইন ফাউন্ডেশনের প্রাইস কতই বা হবে? 500 টাকা। 500 কত? 400, 400-500 টাকা হবে পার্টিকুইন ফাউন্ডেশনটা। আপু আফসানাস ক্রিয়েটিভ শপ থেকে গিফট করা ড্রেসের ফুল পিক চাই। আপু আছে, ফুল পিকচার আছে তো, ফুল পিকচার অলরেডি আছে। আপু তোমার মাস্কারার নাম কি? আপু আমি কোনো মাস্কারা দেইনি এখনো। তোমরা যে কোনো কিছু আমাকে আস্ক করতে পারো। মিলানি ফাউন্ডেশন পছন্দ তোমার উম্মে আপু? আমি যেটা বলছিলাম, পার্টি কুইন ফাউন্ডেশনটা রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট। সিরিয়াসলি ফুল কাভারেজ তো আমার খুবই পছন্দ। ফুল কাভারেজের জন্য এই ফাউন্ডেশনটা বেস্ট। এটা আমার একেবারে ইনটেক। হ্যাঁ, তোমরা এই যে এটা দেখলে বুঝতে পারবে এটা একদমই ইনটেক, নতুন। এটা ছাড়া আমি কয়টা ইউজ করেছি তো ওদেরকে দেখাই, দাঁড়াও। খুঁজে আমি সবগুলো রেখে দিয়েছি, সবগুলোর প্যাকেজিং রেখে দিয়েছি। 1 2 3, এই 3টা বোতল আমার ডান। হ্যাঁ, এই যে পার্টিকুইন ফাউন্ডেশনের 3টা বোতল আমার ডান গত 6 মাসে। খুব সম্ভবত আমি কিভাবে খেয়েছি আমি তোমাদেরকে বলি। অ্যান্ড এর হচ্ছে নাম্বার 4, যেটা আমি হচ্ছে গিয়ে আজকে থেকে স্টার্ট করবো, কারণ আমার বাকি সবগুলো শেষ। মানে আমি এভাবে খুলে আমি এভাবে নিয়ে অ্যাপ্লাই করেছি। মানে এভাবে করলে আর ফাউন্ডেশন লাগে না গায়ে, এত মানে এইভাবে শেষ করেছি। এটা আমার এত পছন্দ, এত রিজনেবল। পার্টিকো এটা মাত্র 380 টাকা, তাই এটা বি প্রিন্সেস থেকে আমার নেওয়া, মাত্র 380 টাকা, 400 টাকায় একজন এক এক জায়গায় সেল করে। তো এই 3টা হচ্ছে আমি শেষ করেছি, আর এটা হচ্ছে আমার 4 নাম্বার 1। এইটা এত ভালো কাভারেজ দেয়, মানে পুরা পার্টিকুইন নামটার সাথে একেবারে পুরো ব্র্যান্ড যাবে। আপু তোমার ফেভারিট আইশ্যাডো প্যালেট কোনটা? আপু আমার ফেভারিট কোনো আইশ্যাডো প্যালেটই নেই, বিশ্বাস করো। কারণ আমি না চোখের উপরে খুব বেশি শ্যাডো ট্যাডো দিতে পছন্দ করি না। আমার ফেভারিট হচ্ছে গিয়ে ধরো ব্লাশন। হ্যাঁ, যে কোনো ব্লাশন দিয়ে আমি চোখের উপরে একটুখানি ব্লেন্ড করে আমি ডান, এরকম টাইপের। আমার ব্লাশন খুবই পছন্দ। আপু তুমি কোন ফাউন্ডেশন ইউজ করো? আপু আই হ্যাভ আ লট অফ ফাউন্ডেশন। এটা ডিপেন্ড করে প্রোগ্রামের উপরে, বা আমি কি ধরনের কাভারেজ চাচ্ছি বা কিছু। আপু তোমার ইউটিউব চ্যানেলের নামটা বলো প্লিজ, অনেক ভালো লাগে, প্লাস তোমার হিজাব স্টাইলও অনেক ভালো লাগে। তানিশা আপু আমার ইউটিউব চ্যানেলের নাম সানজিদা আলম, আমার নামে। 1.8K people are watching. Thanks a lot. Thank you. আপু তুমি জাস্ট, আমি আজকে খুবই এক্সাইটেড, কারণ আমি হচ্ছে গিয়ে, আচ্ছা তোমরা আমাকে একটা সাজেশন দাও তো।
মাশাআল্লাহ 2016 থেকে তোমাকে দেখছি, অনেক কিউট তুমি, তুমি সবভাবেই ভালো লাগে তোমাকে। মৌ আপু থ্যাংক ইউ সো মাচ। আপু তুমি কখন আইলাইনার দিবা? বহুত দেরি, আজকে গল্পই করতে আসছি, আজকে কোনো টাইম লিমিটেশন নাই আমার। এখন কয়টা বাজে? এই আমি যে লেন্সটা পরে আছি এটা কিন্তু বিডি বিউটি গ্ল্যামারাস থেকে। হ্যাঁ 8টা মানে 9টা বাজে, সমস্যা নেই। আই হ্যাভ স্টিল 2 আওয়ার্স লেফট, 2 ঘন্টা বাকি আছে, 2 ঘন্টা পরে আমি আবার লাইভ হবো। আকশা বিনতে আকাশ আপু ইনস্টাইলের আবায়া কালেকশনগুলো অনেক ভালো লাগে। আমি 2 দিন ধরে শুধু ডিসাইড করছিলাম কোনটা রেখে কোনটা নিব। আমি বলি আকশা আপু কোনটা নিব আমি বলি। আমি যে ঈদের আগের দিন একটা পরলাম না, একটা একটা আবায়া, ওই যে ইয়েলো কালারের ফ্লাওয়ার ফ্লাওয়ার দেয়া, ওইটা নাও, ওইটা অনেক সুন্দর। আপু আজকে কি করবা? আজকে মেকআপ করবো তোমাদের সাথে, ডার্ক সার্কেল রিমুভ করার জন্য সাজেশন দাও। ঘুমাতে হবে ঠিক মতো ঘুমাতে হবে, নাহলে আমার মতো ডার্ক সার্কেল পরে থাকবে। দেখেছো ডার্ক সার্কেলের কি অবস্থা, ঘুমাই না, সারা রাত জেগে জেগে। কাজ ছিল না কিন্তু, গত 3-4 দিন কাজই করি নাই কোনো। কি করেছি? জেগে 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 রাত জেগে জেগে মুভি দেখেছি, হঠাৎ করে দেখি আরে ফজরের আজান দিচ্ছে, এই অবস্থা। আপু তোমাকে এত ভালো লাগে কেন বুঝাতে পারবো না। এই তোমরা আমাকে একটু থ্যাংক ইউ আপু, তোমরা আমাকে একটু সাজেশন দিবা যে আমি ভালো ফুল কাভারেজ কনসিলার কোথায় পাবো। আমি কিছু হাই এন্ড কনসিলার চাচ্ছি, লাইক ধরো যে টার্টের শেপ টেপ, তারপরে হচ্ছে গিয়ে জুভিয়াস প্যালেসের যে কনসিলারগুলো থাকে না একদম ফুল কাভারেজ, এই ফুল কাভারেজ কনসিলার না আমি খুঁজতেছি, বাট আমি পাচ্ছি না। কোন গ্রুপে আমি পাবো বলো তো একটু, মানে আমি কোথাওই পাচ্ছি না এই কনসিলারগুলো, কোথাও স্টকে নাই, পাচ্ছি না। তুমি কি শাড়ি পরেছো? না আপু শাড়ি পরিনি, আমি একটা ড্রেস পরে আছি। ওয়ালাইকুম আসসালাম হীরা আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? নামাজ পড়ে লাইভ হয়েছো আপু? শুধু মন চাচ্ছে এভাবেই গল্প করি তোমাদের সাথে। কয়টা বাজে ঘুমাও? আল্লাহ জানে। মেকআপ ছাড়া তোমাকে অনেক বেশি ভালো লাগে, কারণ আরও বেশি বাচ্চা মেয়ে লাগে, মেকআপ করলে ভিন্ন রকমের লুক লাগে। প্রিয় আপু থ্যাংক ইউ সো মাচ আপু। মুখে কোনো মেকআপে বসতে চায় না, মেকআপ করার কিছুক্ষণ পরেই মেকআপ উঠে আসে, কি করবো আপু? এটা তোমার হচ্ছে গিয়ে ফেসের মধ্যে অনেক ডেড সেল আছে, যার কারণে আমার মেকআপ শুরু করা উচিত, তাই না? ডেড সেলটা উঠাতে হবে। তুমি চিনি দিয়ে স্ক্রাব করতে পারো বা যে কোনো এক্সফলিয়েটর ইউজ করতে পারো, দ্যাট উইল বি সো গ্রেট ফর ইউ। মেকআপ করাটা স্টার্ট করি, তাই না? আপু আমি যে হিজাব পিনগুলো পরে আছি এগুলো ইনস্টাইল বাই শিফাতে পাবে, এই যে এটা, তারপর হচ্ছে এই যে কুইন ব্রুচটা, এগুলো ইনস্টাইল বাই শিফাতে পাবে। তো আমি মেকআপ শুরু করার আগে অলওয়েজ যেটা করি তোমরা সবাই জানো, একটা সেটিং স্প্রে দিয়ে দিই। আপু তোমার কি আমাদের কথা মনে পড়েনি? এতদিন আসনি কেন লাইভে? অনেক মিস করেছি। মনে পড়েছে, সত্যি মনে পড়েছে। আমি তোমাদের কমেন্ট পড়েছি, এসে এসে তোমাদের কমেন্ট দেখেছি, কিন্তু লাইভ যে হব না, রেডি হয়ে লাইভ হতে খুবই অলস লাগছিল, মানে মন চাচ্ছিল যে রেস্টে। আর এর মধ্যে ঈদের দিন লাইভ হওয়ার প্ল্যানিং ছিল আমার, বাট ওই যে বলেছিলাম না আমার নানা ভাই অসুস্থ, নানা ভাইকে দেখতে হসপিটালে গিয়েছিলাম। সো ওখানে অনেকখানি একটা লম্বা টাইম চলে গিয়েছিল নানু বাসায় যাওয়ার কারণে। সো এই জন্য আসলে আর পারিনি। তোমাকে কিনে আনা গেলে আমি নিয়ে আসতাম। থ্যাংক ইউ সো মাচ উম্মে আপু, লাভ ইউ আপু, থ্যাংক ইউ। তোমরা সবাই এত ভালো কেন যে আমি জানি না। আমার এমনিতে অ্যাবসোলিউট নিউইয়র্কের কনসিলার খুবই পছন্দ, কিন্তু আমি আসলে চাচ্ছিলাম একটু হাই এন্ড কিছু কনসিলার কিনবো, কিন্তু আমি খুঁজতেছি তো খুঁজতেই আসি, পাই না। আর বাই দ্য ওয়ে গতকালকে থেকে তো লকডাউন স্টার্ট হয়ে গেল আবার, তাই না? তোমরা কে কোথায় আছো এখন? ঢাকা থেকে তো অনেকেই, কতজন যেন ঢাকার বাইরে গেল? 1,20,00,000 মানুষ তোমার ঢাকা থেকে ঢাকার বাইরে গেছে, আর সেখান থেকে মাত্র ফিরে এসেছে 8 লাখ, তাই না? মাত্র 8 লাখ মানুষ ফিরে আসছে, বাকি সবাই ঢাকার বাইরে। সো তোমরা যারা যারা ঢাকায় থাকতো তোমরা কি চলে গিয়েছো? মানে একদম 14 দিনের লকডাউনে তোমরা সবাই বাড়িতে থাকবে এরকম? ভালো, কিন্তু ব্যাপারটা খুবই মজার। আই উইশ আমি যেতে পারতাম। আমার ঈদের পরের দিন দাদু বাড়িতে যাওয়ার কথা ছিল। আপু ফাউন্ডেশন ইউজ করার পর অক্সিডাইজ হয়ে যায়, ফাউন্ডেশন সাজেস্ট করে একটা প্লিজ। আপু তোমার ফাউন্ডেশনটা মোস্ট অফ দ্য টাইম অক্সিডাইজ করে স্কিনের কারণে। তোমার স্কিনটা যদি ভালো মতো প্রিপেয়ার না করো। আপু সাদি আপু মিস করেছি, সত্যি মিস করেছি। আর হয় কি জানো, তোমরা সবাই অনেক কমেন্ট করো না, যার কারণে হয় কি সবার কমেন্ট না আসে না, অল্প কয়েকজনের কমেন্ট আসতেই থাকে, আর বাকি সবারটা না আসে না। কোথায় যে চলে যায় আমি বলতে পারি না। I'm so happy today, কারণ আমি এই টিকলিটা, এটা তো পাইনি, বাট এটা থেকে সুন্দর একটা আপডেটেড ডিজাইন পেয়েছি, এটা আমি তোমাদেরকে গিফট দিব। দিয়া আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনি কেমন আছেন? ইউ আর মাই হার্ট বিট।
আমার জামাই কি বলবে তাহলে? ওকে, সো আমরা মেকআপটা স্টার্ট করি আগে। আমার অনেক দরকার একটা ফুল কাভারেজ কনসিলার, অনেক। তুমি যেমন সুন্দর দেখতে তেমনই সুন্দর করে কথা বলো। থ্যাঙ্কস আ লট। আচ্ছা, শুরুতে আমি একটু কনসিলার চোখের উপর দিই। আমি খুবই এক্সাইটেড আজকে যে আমি কালারফুল একটা আইলাইনার দিব। তোমাদের কি কালারফুল আইলাইনার পছন্দ? যদি দেখি যে ব্লু কালারটা ভালো লেগেছে, তারপরে ইনশাল্লাহ ইংলটে তো কয়েকদিন পরপরই সেল দেয়, তাই না? আমি তো 50% অফারে কিনেছি, যে ঈদের আগে কিনেছি আমি, তাই না? ইংলটেরটা ঈদের ঠিক আগে, ওই যে লাস্টের দিন যে কার্নিশিয়াতে গেলাম একদিন আগে, তখন ওদের ওখানে তো সেল চলছিল 50%, ডিরেক্ট 50%। ওই 50% সেলে আমি কিনেছি। তো ইংলটের মজার ব্যাপার হচ্ছে ওদের সেল চলতেই থাকে, যখনই কোনো অকেশন হয় তখনই ওদের সেল চলতে থাকে। তো সেই সেলে তো ইচ্ছা মতো পারচেস করা যায়। সো তোমরা কিন্তু এই সেলগুলো মিস করো না। এমনি এমনি অফ টাইমেই তোমাদের কেনার দরকার নেই, যখন হচ্ছে কি সেল দিবে তখন সুন্দর মতো কিনে ফেলবা। কারণ 50% সেল দেয়, 60% সেল দেয়। এবার ঈদে 50% অফার দিয়েছিল। তো আমি এই আইলাইনারটার দাম হচ্ছে তোমার ব্লুটার 1500 টাকা, বাট আমি এটা পেয়েছি মাত্র 750 টাকায়। আবার বিকাশেও ক্যাশব্যাক পেয়েছি, সেটা অনেক মজা হয়েছে। অনেক অনেক অল্প প্রাইসে পেয়েছি, একদম প্রায় হাফ প্রাইসেরও কমই। আজকে স্মোকি আই করাবো। না না না, আজকে তো ব্লু কালারের, আমি তো এটা দেখতে দেখতে পাগল হয়ে যাচ্ছি। আমি কী দিব আমি জানি না। ব্লু কালারের আইলাইনার দিব আজকে, এই জন্য আমি খুবই এক্সাইটেড। আজকে একদম সিম্পল একটা মেকআপ করবো। একদম সিম্পল মেকআপের পরে তারপরে হচ্ছে কি তোমার ধরো, আচ্ছা আমার টেকনিকের একটা ব্লাশ এন্ড প্যালেট আছে, দেখেছো কি অবস্থা এটা? এটা অনেক আগের, লাইক ধরো 1-1.5 বছর ধরে আমি এটা ইউজ করছি। ওর ভিতরে যতগুলা তোমার ব্লাশন আছে সবগুলোকে আমি ব্লাশন কম, এটাকে আমি বেশি আই শ্যাডো হিসেবে ইউজ করি। এটা এইটা এটা একদম খেয়ে ফেলেছি, এটাও খেয়ে ফেলেছি, এটাও খেয়ে ফেলেছি, তারপরে এটা অর্ধেক গর্ত হয়ে গিয়েছে। এটা পুরো মানে আমি বললাম না যে আমাকে যদি বলো ফেভারিট, আচ্ছা এটা ময়লা হয়ে যাবে, এখন এটা এই পাশে রাখি। তো যদি আমাকে বলো না যে আপু ফেভারিট একটা তোমার কি বলে আই শ্যাডো প্যালেট সাজেস্ট করো, আমি তোমাকে সাজেস্ট করতে পারবো সুন্দর সুন্দর ব্লাশন। যত ব্লাশন আছে সব ব্লাশন আমি আই শ্যাডো হিসেবে ইউজ করি, আমার খুবই ভালো লাগে। আপু হিমালয় স্ক্রাব ফেস ওয়াশটা কেমন? আপু তো আমি তো জানি না আপু, আহিয়ান আপু আমি জানি না। আপু তুমি কোন পেজ থেকে টিকলিগুলো নাও? এই যে আমি এখন যে টিকলিটা পরেছি এটা আমি নিজে পারচেস করেছি মিরপুর থেকে। তোমরা কে কোথা থেকে দেখছো বলো না আমাকে কমেন্ট করে। তোমরা কি সবাই ঢাকার বাইরে? আপু আমাকে একটা ভালো ফাউন্ডেশনের নাম বলো। আপু তোমার এটা স্কিনের উপর ডিপেন্ড করে, চয়েসের উপর ডিপেন্ড করে। আমি যেটা করবো, যে আমার এই প্যালেট আছে না, ব্লাশ এন্ড প্যালেট, এখান থেকে আমি হচ্ছে গিয়ে তোমার বড় ব্রাশটা কোথায় রেখেছি, এনিওয়েজ এটা বড় একটা ব্রাশ নেবে। এটা আমার অলওয়েজ টাইপের টেকনিক। আপু মেকআপ করলে মুখে কেমন যেন উঠে যায় বিচি বিচি, কি করব বলো না। আপু এটা হয় বেসিক্যালি তোমার যদি মেকআপ রেপ্লিকা হয় অনেক সময়, আবার অনেক সময় তোমার যদি ধরো ভালো মেকআপে তুমি ইউজ করছো বাট তোমার হচ্ছে কি স্কিনটা সেন্সিটিভ, তখন তোমার স্কিনে কোনো কিছুই স্যুট করবে না। যেমন আমার একটা কাজিন আছে, ও যত ভালো মেকআপে ইউজ করুক না কেন, ম্যাক বলো বা ইংলট বলো, যে কোনো মেকআপে হোক না কেন, দেখা যায় কি ওর স্কিনে রিয়াক্ট করে। অনেক স্কিন হয় কি ওরা ন্যাচারাল থাকতে পছন্দ করে, সেন্সিটিভ হয় স্কিনগুলো, কোনো ধরনের মেকআপে নিতে পারে না, তখন দেখা যায় যে রিয়াকশন হয়। হ্যালো আপু, আই এম ফ্রম নরসিংদী। হাই, কি খবর? ঢাকা থেকে, টাঙ্গাইল থেকে। আচ্ছা লক্ষ্মীপুর থেকে দেখছি, নোয়াখালী এটা। আচ্ছা আচ্ছা, ও ফ্রম ঢাকা, ফ্রম চিটাগাং। ওয়াও নাইস, আমি ফ্রম ঢাকা। হাই আপু, ব্যাড লাক, একটা কমেন্টে পড়ছো না। আইমান হাসান আপু, তোমার পাশে টফেন ব্যাচটা কোথায় গেল? যাদের নামের পাশে টফেন থাকে না, এই যে দেখো, এই যে একেবারে স্কিন কালারের যেটা আছে না, এটা আমি চোখের উপরে সবার আগে ব্লেন্ড করব। এই স্কিন কালারগুলো দিলে না একদম ডল ডল লাগে, একদম খুব সুন্দর লাগে, খুবই 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 সুন্দর লাগে। একদম ন্যাচারাল রাখবো, আইসটাকে একেবারে ন্যাচারাল রাখবো। তারপরে হচ্ছে গিয়ে তোমরা দেখবে আমি আমার আজকে সুন্দর মতো একদম মন মতো সাজবো। আজকে আমার যেটা পছন্দ সেটা, জাস্ট একটা ব্লাশ এন্ড প্যালেট থেকে আমি জাস্ট একটা ব্লাশ নিয়ে আমি জাস্ট চোখের উপরে অ্যাপ্লাই করছি। হ্যাঁ, এবার আমি এটা থেকে একটু ডিপ কালারে এইটাতে যাব।
তোমরা বেশি করে, আমার একটা ফুল কাভারেজ কনসিলার যে কি দরকার আমি খুঁজেই পাচ্ছি না, ঘোরার ডিমান্ড পেলেও হয়তো জানো ডিজায়ার শেড পাই না। মানে আমার যে শেডটা দরকার, টাঙ্গাইল থেকে দেখছি, খুলনা থেকে দেখছি, আই এম ফ্রম বান্দরবন, ওয়াও, হাই আপু, আই এম ইউর বিগ ফ্যান, হ্যালো আরিফা আপু, থ্যাংক ইউ, হাই আপু, আমি কুমিল্লা থেকে দেখছি, হ্যালো মারিয়া আপু। তারপরে লক্ষ্মীপুর থেকে দেখছি, লক্ষ্মীপুরটা কোথায় আফরিন আপু? এটাও নোয়াখালী, লক্ষ্মীপুর, তারপরে লক্ষ্মীপুর, দুইটাই নোয়াখালীতে। ও ইংলিশে লক্ষ্মীপুর আর বাংলায় লক্ষ্মীপুর, আচ্ছা আচ্ছা আচ্ছা। সো জাস্ট আমি যেটা করছি সেটা হচ্ছে আমি একটা ব্লাশ অ্যান্ড ব্যালেট থেকে ব্লাশার নিয়ে চোখের উপর দিচ্ছি, এটা আমার খুবই ফেভারিট, আমি অলওয়েজ এটা করি। চিরং থেকে দেখছি আপু, আমাদের সিলেটে বেড়াতে আসবেন, ওয়াও, সিলেট তো আমার দাদু বাড়ি, আমার তো সিলেটে ঈদের পরের দিনই যাওয়ার কথা ছিল, বাট লকডাউনের কারণে আর কি যাবো, আর কি ঘুরবো, কিছুই ভালো লাগে না। চোখের উপরে জাস্ট আমি যেটা করলাম সেটা হচ্ছে তোমরা দেখতেই পেলে, আমি জাস্ট একটুখানি করে ব্লাশন দিয়ে ফেলেছি। আর মজার কথা শোনো, ইউজুয়ালি যারা অনেক বেশি চোখের মধ্যে তোমার কি বলে মেকআপ করে, হ্যাঁ, ধরো অনেকগুলো আইশ্যাডো একসাথে ব্লেন্ড করে তোমার হচ্ছে চোখের মধ্যে দিয়েছে, তখন ওরা যখন লাস্টে মেকআপের শেষে যখন কোনো সেটিং স্প্রে ইউজ করে, তখন ওরা করে কি চোখের মধ্যে এভাবে দিয়ে নেয় যেন চোখের আইশ্যাডো একটার সাথে একটা মিলে না যায়। সিলেট থেকে দেখছি, হ্যালো ফাতেমা আপু, আপু আমি কোথেকে দেখছেন বুঝে নাই সুমাই আপু তোমার কথা, সিলেট থেকে, অনেক আপুরা সিলেট থেকে, লাভ ইউর মেকআপ লুক, থ্যাংক ইউ। তো ধরো যে অনেকগুলো তুমি যদি আইশ্যাডো দাও তখন তোমার ব্লেন্ড হয়ে একদম আই মেকআপ নষ্ট হয়ে যায়, তুমি যদি এভাবে চোখের উপরে হাত না দিয়ে তুমি যদি সেটিং স্প্রে দাও। আর তুমি যদি ধরো যে আমার মধ্যে এরকম নিউট্রাল মেকআপ করো, ধরো এই যে তুমি ব্লাশন দিলা না, এখন তোমার এই অবস্থাতে তুমি যখন মেকআপটা শেষ করে ফুল ফেসে এখানে চোখের উপরে হাত না দিয়ে তুমি যদি ফুল ফেসের মধ্যে হচ্ছে গিয়ে সেটিং স্প্রে দাও না, তখন হবে কি তুমি নর্মালি চোখটা রাখবে, ঠিক আছে, একদম নর্মাল রাখবে। এটা যখন ড্রাই হয়ে যাবে, সিলেটের কোথায় তোমার আপু? আমার সিলেটের সুনামগঞ্জে আমার দাদু বাড়ি, হ্যাঁ, তো তখন হয় কি এটা একদম স্মুথ হয়ে এত নাইস একটা ফিনিশিং আসে, এটা খুবই সুন্দর লাগে, একদম ন্যাচারাল লাগে। আমি মোস্ট অফ দ্য টাইম এটাই করি, তোমাদের সাথে সব শেয়ার করে দিচ্ছি। আপু চাঁদপুর আমাদের বাড়িতে আসবেন ইনশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। খাদিজা আপু আর খুব সম্ভবত শাহনাজ পেজে পাবা, শাহনাজ শিমুল আপুর পেজে, শাহনাজ শিমুল আপুর পেজে নেই মনে হয়, দেখতে হবে। থ্যাংক ইউ ফর দ্য সাজেশন, দেখবো, ভালো কথা বলেছো, শাহনাজ পেজে, আচ্ছা ঠিক আছে দেখবো। পুরান ঢাকা থেকে দেখছি, ওয়াও, কুমিল্লা থেকে দেখছি, আচ্ছা বরিশাল থেকে দেখছি, ওয়াও নাইস। হাই আপু, ঈদ কেমন? আপু ঈদ আলহামদুলিল্লাহ ভালো কেটেছে, তোমাদের কেমন কেটেছে? ঢাকা থেকে দেখছি, নাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং মি। ওকে, সো এবার আমি করবো কি, পিঙ্ক কালার যেটা আছে না, পিঙ্ক কালারের একটা, যেটা আমি যে খেয়ে ফেলেছি দেখেছো তোমরা, পিঙ্ক কালারটা একটু দিব চোখের উপরে। এটা আমার অনেক ফেভারিট একটা, মানে ধরো আমি আমার যখন ফুল কাভারেজ ফাউন্ডেশন আমার ছিল, সরি ফাউন্ডেশন না, কনসিলার আমার ছিল, সব শেষ করে ফেলেছি। বেশি করে কনসিলার দিয়ে এটাকে ব্লেন্ড করে তার উপরে জাস্ট একটা অনলি একটা, এই একটা মোস্ট অফ দ্য টাইম আমি হচ্ছে গিয়ে একটা ইউজ করি, শ্যাডো ইউজ করি, এছাড়া আমি আর কিছু ইউজ করি না। এটা শ্যাডো না বেসিক্যালি, এটা হচ্ছে গিয়ে ব্লাশন। ওকে বাঁকা পড়েছি আমি, ওকে আজকে নাকি ঠিকই আছে, নাকি লাইভে বাঁকা দেখাচ্ছে? ঠিকই বললাম, ঠিক করি না। ঈদ মুবারক, ঈদ মুবারক সবাইকে। ও মাই গড, আই এম ফ্রম সুনামগঞ্জ, তাই? ওয়াও, ভেরি নাইস। আমাকে মানে দেশের প্রায় সব জেলা থেকেই দেখে খুব সম্ভবত আপুরা, সব জেলার আপুরা আছে আমাদের ফ্যামিলিতে, তাই না, সানজিদা ফ্যামিলিতে। আচ্ছা এই লেন্সটা না অনেক সুন্দর, বাই দ্য ওয়ে বিউটি গ্ল্যামারাসকে থ্যাংক ইউ, এত সুন্দর একটা লেন্স আমাকে গিফট করার জন্য। এই লেন্সটা সামনাসামনি আমার কাছে আরো বেশি সুন্দর লাগছে, একদম ন্যাচারাল বাট খুবই খুবই স্মুথ, মানে চোখে একটু ইরিটেশন হয়নি। আমি প্রথমবারই পরলাম ওদের লেন্সটা, ভেরি নাইস, ওয়াও। আরো দুইটা লেন্স আছে ওদের, আম গোনা ট্রাই দেব ইনশাআল্লাহ। ওকে, সো চোখের উপরে তো দিলাম, এবার ফেস মেকআপটা আগে করে ফেলবো। আগে ফেস মেকআপ করবো না, আগে আমরা আইলাইনারটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে? আইলাইনার তোমরা জানো আমি দিতে পারি না, সো আইলাইনার যদি 19-20 হয়ে যায় তখন তো সেটাকে মুছতে হবে, তাই না? যদি আগে ফেস মেকআপ করে ফেলে তখন এদিক দিয়ে যদি 19-20 হয়ে যায় তখন কিভাবে মুছবো, সো এটা পরে করব। তারপরে যেটা করব, আমার চোখটাকে একটু পপ আপ করার জন্য আমি একটা শিমারি শেড ইউজ করব।
ওইটাও একটা ব্লাশন প্যালেট থেকে। আই ম্যাজিকের একটা এরকম একটা ব্লাশন প্যালেট আছে। এই প্যালেটটা দেখো, এই প্যালেটটা আমি অনেক ইউজ করি, এটা পুরো, এটাও আমি একটা খেয়ে ফেলেছি। এই যে দেখো, এটার এই শেডটা আর এই শেডটা আর এই শেডটা আমার সবচেয়ে বেশি ইউজ করা হয়। এটা তো একেবারে প্যানের মধ্যে একেবারে চলে গিয়েছে, একদম এখানে একদম নিচের সব কিছু দেখা যাচ্ছে। সো এটা আমার খুবই ফেভারিট। এখান থেকে আমি হচ্ছে কি তোমার এই যে হাইলাইটিং টাইপের যে শেডটা আছে না, এটা দিস ওয়ান, এই শেডটা হাতে নিয়ে আমি হচ্ছে এটা চোখের উপরে দিব আঙুল দিয়ে। আইলাইনার দাও, হ্যাঁ আইলাইনার দিব। আপু তুমি সুনামগঞ্জের ল্যাঙ্গুয়েজ বলতে পারো? না আপু আমি পারি না, ইনফ্যাক্ট আমি বুঝিও না তোমাদের সুনামগঞ্জের কথা। আমার দাদু বাড়ি, কিন্তু হয় কি আমি যখন দাদু বাড়িতে যাই তখন দাদুরা আমার সাথে আমার ভাষায় কথা বলে, আর দাদু চাচুরা যখন ওরা কথা বলে তখন ওরা ওদের ভাষায় কথা বলে, আমি কিছুই বুঝি না। আর আমার দাদু বাড়িতে অ্যাকচুয়ালি রিসেন্টলি অনেক বেশি যাওয়া হয় ঘুরতে ফিরতে, বাট আগে আসলে পড়াশোনা, মানে এখন তো ধরো অনলাইন ক্লাস, এখন তো ইচ্ছে মতো যে কোনো জায়গায় যাওয়া যায়, বাট আমি অলওয়েজ পড়াশোনা নিয়ে অনেক সিরিয়াস ছিলাম। তো দেখা যেত যে স্কুল কলেজের জন্য আমি কখনোই দাদু বাড়িতে ওইভাবে টাইম দিয়ে যেতে পারতাম না, খুব অল্প যাওয়া হতো, সো ওইভাবে শিখিও নাই। আপু তুমি কমেন্ট করলেই আমার জন্য গিফট হয়ে যায়। আরমান পাখি, ছোট্ট একটা বোন আমার, কি যে সুইট, থ্যাংক ইউ। অনেকদিন যাবো তোমাকে দেখি, বাট কমেন্ট করা হয় না, তাই জাকি আপু প্রাইস কত আপু? কোনটার প্রাইস? আপু আমি কিন্তু আজকে কোনো প্রমোশনাল লাইভ করছি না, আমি কোনোটার প্রাইসও জানি না, খুব কম কিছুরই প্রাইস আমি জানি, মনে থাকে না আসলে। ওকে, আগে আমি একদমই শপিং করতাম না, কিন্তু ইদানিং আমি অনেক বেশি শপিং করি, হুইচ ইজ সো ব্যাড আমি জানি, বাট ইটস ওকে না, ইটস ওকে টু বি নট ওকে। আচ্ছা আমি একটা কাজ করি, আমি এটা কয়দিন আগে কিনছি জানো, 1 মাস আগে, কিন্তু এটা অর্ধেক শেষ। এত তাড়াতাড়ি শেষ হয় কেন আমার সব জিনিসপত্র? প্রতিদিনই মেকআপ করি, এই জন্য আস্তে আস্তে মেকআপ করো অনেকক্ষণ, তাহলে লাইভ হবে। হ্যাঁ আস্তে আস্তে আবার লাইভ হবো, তো 11টার সময় লাইভ হবো তোমার স্কিন কেয়ারের প্রোডাক্ট নিয়ে, স্কিন কেয়ার নিয়ে লাইভ হবো। এই কনসিলারটা না অনেক ভালো, এটাও একটা কনসিলার, কিন্তু এই কনসিলারটা অনেক ভালো। এটা হচ্ছে মেবিলিনের খুব সম্ভবত ইয়াস এজ রিওয়াইন্ড একটা কনসিলার। এটা হচ্ছে গিয়ে তুমি চাইলে ফাউন্ডেশনের মতো ইউজ করতে পারবে, তুমি চাইলে হাইলাইটার হিসেবে ইউজ করতে পারবে, বেস মেকআপের জন্য তুমি চাইলে ইউজ করতে পারবে। দিস ইজ সো গুড, মানে কোনো ধরনের কোনো ধরো যে ইয়ে ছাড়াই তুমি এটা ইউজ করতে পারবে। ধরো যে আমি ফাউন্ডেশন ইউজ করবো না, একদম লাইট কাভারেজ কিছু আমি ইউজ করতে যাচ্ছি, এটা তুমি ইউজ করতে পারো। ওকে, এটা খুবই ভালো। আজ আপু ল্যাশ পরেন, আজকে অনেক ভালো লাগবে। আমি কিন্তু খুব সুন্দর কিছু ল্যাশ গিফট পেয়েছি তোমার অল দ্যাট শি ওয়ান্টস থেকে। অল দ্যাট শি ওয়ান্টস নামের একটা পেজ, আমাকে দেখতে খুবই হাস্যকর লাগছে তাই না? ব্লেন্ড করে দেই। ঈদ মুবারক আপু, মিম আপু, সবাইকে ঈদ মুবারক যারা যারা নতুন করে জয়েন করছো। তোমার হাসিটা এত সুন্দর কেন? আমি তো হাসি দেখে হার্টবিট। ভাইয়ার কি অবস্থা হয়? আপু এবারের ঈদে তুমি মেহেদি দাওনি কেন? ভালো কোয়েশ্চেন, তো ভুলেই গিয়েছি যে মেহেদি দেওয়ার মতো কিছু। হায় হায়, আমি না মেহেদি রাখছিলাম, দেখছো? ঈদের আগের দিন যদি লাইভ হতাম তোমাদের সাথে গল্প করতে, তাহলে তোমরা নিশ্চয়ই মনে করাই দিতা যে আপু মেহেন্দি পরো নাই, মেহেন্দি পরো, তাহলে দেওয়া হইতো। আমাকে না ওই যে কি জানি বলে, মিফিস ওয়ার্ড্রোব নামের একটা পেজ, ওখান থেকে তো আমাকে অনেকগুলো মেহেদি গিফট করেছিল। ওই মেহেদিগুলো আমি তুলে রেখেছিলাম যে আমি ঈদের সময় দিব, আর দেওয়া হয়নি। দিব, আবার মেহেদি দিতে দিতে তোমাদের সাথে গল্প হবে, ঠিক আছে? আইলাইনার পরো তাড়াতাড়ি। ওকে আপু পড়ছি, একটু দাঁড়াও, এমন করো কেন? আমরা আস্তে আস্তে যাই না, গল্প করতে এসেছি। তোমরা যারা যারা ফ্রি আছো তারা তারা থাকতে পারো, যারা যারা বিজি আছো তারা তারা আজকে লাইভটা পরেও দেখতে পারো চাইলে। আপু হিজাবের ভিডিও করবে? হ্যাঁ আপু করব। আপু তোমার স্কিন টোন এত ব্রাইট কেন, কি দাও? রাত্রি আপু আমার স্কিন টোন ব্রাইট কারণ আমার আম্মু অনেক ব্রাইট, আম্মু আমার চেয়ে অনেক ফর্সা, অনেক ফর্সা, অনেক ফর্সা। মানে আম্মুর পা দেখলে, আম্মু তো অনেক ঢেকে ঢুকে থাকে, তো আম্মুর পা দেখে, আম্মু তো ডক্টর, সো একবার আম্মুর কলিগ যখন আম্মুর পা হঠাৎ করে একদিন দেখেছে, দেখে বলে কি আপনার কি রক্ত শূন্যতা আছে নাকি? মানে আম্মু এত সাদা, সো সেই অনুযায়ী আমি তো একটু কমই ফর্সা, আমার আম্মু আরো ফর্সা অনেক, মাশাআল্লাহ। এই অবস্থা। তো আমি যখন হয়েছিলাম বেবি, তখন আমি এত ফর্সা ছিলাম
যে ডক্টররা ভেবেছিল আমার মনে হয় ওই যে রক্তশূন্যতা থাকলে বাচ্চারা একদম সাদা হয়ে যায় না, একদম নিউবর্ন বেবিরা। সুনামগঞ্জ কবে আসবে বলো প্লিজ। থাকি কথা বলো না, আমার দাদু বাড়ি থেকে কেউ লাইভ দেখলে এখন ফোন দিয়ে পাগল বানায় ফেলবে, আসো না আসো না, এইরকম করতে থাকে আমার দাদু বাড়িরা। জান্নাতুল ফেরদৌস আপু রাগ করছি কেন, আমি তো কমেন্ট পাই নাই এতক্ষণ। আপু শেয়ার ডান, সারা সোমাইয়া আপু থ্যাংক ইউ সো মাচ। আপু ভালো একটা কনসিলার সাজেস্ট করো। ওকে, আমার কিছু ভালো কনসিলার ড্রাগ স্টোরের মধ্যে অনেকগুলো আছে। সেটা হচ্ছে তোমার একটা মেবিলিনের, এটা খুবই ভালো, এটা খুবই ভালো। আমি যেটা শেডটা ইউজ করছি এটা ফেয়ার, হ্যাঁ ফেয়ার শেড, এটা আমি ইউজ করছি। তারপরে এটার মধ্যে আরেকটা আছে নিউট্রাল একটা শেড, ওইটা রেগুলার ইউজের জন্য খুবই ভালো, খুব ইজিলি ডার্ক সার্কেলগুলো ঢেকে যায়, খুবই ভালো আর খুবই লাইট ওয়েট এটা। আর এর থেকে ফুল কাভারেজ আর একটু থিকের মধ্যে যদি চাও তুমি অ্যাবসোলিউট নিউ ইয়র্ক ইউজ করতে পারো, খুবই ভালো। আর এটার মতোই অ্যাবসোলিউট নিউ ইয়র্কের মতোই আরেকটা আছে, সেটা হচ্ছে ফয়েরা ব্র্যান্ডের। হ্যাঁ ফয়েরা ব্র্যান্ডের কনসিলার, এটাও অনেক ফুল কাভারেজ ঠিক, বাট এটার একটা জিনিস আমার ভালো লাগে না, সেটা হচ্ছে এটা তাড়াতাড়ি একদম ম্যাট হয়ে যায়, যেটা হচ্ছে গিয়ে পরে ব্লেন্ড করা যায় না ফয়েরার এটা। বাট এটার ফিনিশিং অনেক ভালো, ফিনিশিং বলতে এটা অনেক অনেক ফুল কাভারেজ। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে এই কনসিলারটা তোমার স্মেলটা আমার খুব একটা ভালো লাগে না, কেমন যেন মেডিসিন টাইপের স্মেল, এটা এই জন্য ভালো লাগে না, এটা একটু কম ইউজ করে আমি। এই জন্য বেশি বেশি ভালো লাগে হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের কনসিলার। আর রিসেন্ট ফেভারিট হচ্ছে গিয়ে মেবিলিনের এই এইচ রিওয়াইন যে তোমার কনসিলারটা, এটা খুবই ভালো লাগে। এই আমরা মেকআপ নিয়ে গল্প করি, আমার মেকআপ নিয়ে গল্প করতে অনেক ভালো লাগে, কিন্তু তোমরা মেকআপ নিয়ে কোয়েশ্চেন অনেক গল্প করো। আপু মেহেদি দেওয়ার সময় আবার লাইভে আইসো। আমি কিন্তু মেহেদি খুবই মানে একদম যে প্রো তা না, আমি মেহেদি অনেক অল্প দিতে পারি, বাজে দিতে পারি, দেখে দেখে তারপরে কপি করে করে দেই, এই অবস্থা। এখন আমরা ইয়ে করবো, হ্যাঁ আমরা আইলাইনারে চলে যাবো। ও মাই গড আই এম সুপার এক্সাইটেড। এই ধরনের আইলাইনার গুলো যেটা করতে হয় সেটা হচ্ছে তোমার এইরকম টাইপের ব্রাশের সাহায্যে, চিকন ব্রাশের সাহায্যে দিতে হয়। সো লেটস সি কি হয় আজকে। আমার তো খুলতে ইচ্ছে করছে না, এত সুন্দর। তুমি কিসে পড়ো? ক্লাস 2-তে পড়ি, ক্লাস 2-তে পড়ি আমি। আমি অ্যাকচুয়ালি কিসে পড়ি বলি তোমাদেরকে। আমি বিএসসি করছি সিএসসি নিয়ে, মানে আমি হচ্ছি একজন ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার। হ্যাঁ আমার ইচ্ছা আছে, থাক ইচ্ছের কথা না বলি, ইচ্ছে পূরণ হলে তারপর বলবো। হ্যাঁ আপু ভালো একটা কনসিলার আর আইলাইনারের নাম বলো। ভালো আইলাইনার ইংলট ইজ দ্য বেস্ট। অনেক অনেক মুয়ারা, ইন্টারন্যাশনাল মুয়া বলো বা হচ্ছে গিয়ে ভালো ভালো আমাদের দেশের অনেক বড় বড় আর্টিস্টরা যারা আছে তারা ইংলট ইউজ করে, ইংলট খুবই ভালো। তোমার বিয়ের পিক দেখতে চাই। আমার বিয়ের কোনো পিকচার নেই, আমাদের অ্যাকচুয়ালি এখন পর্যন্ত কোনো হচ্ছে গিয়ে অনুষ্ঠান হয় নাই, আর আমাদের অনুষ্ঠান করার ইচ্ছাও নেই। আমাদের বিয়ে একদম পারিবারিকভাবে একদম একদম সাধারণভাবে ঘরে পড়ানো হয়েছে, সেই জন্য বিয়ের কোনো পিকচার নেই। লেট করে ফেললাম, এটা একেবারেই ইনটেক, আমি এখনো খুলি নাই। নতুন জিনিস খুলতে একটা অন্যরকম একটা ব্যাপার লাগে, তাই না? তোমরা কে কি ইংলটের আইলাইনার ট্রাই করেছো? ও মাই গড সি দিস কালার, এই কালারটা আমার চোখে মানাবে? এটা এত সুন্দর, এই সুন্দর কালার থেকে আমার চোখে মানাবে কিনা আমি জানি না। আই হ্যাভ নো আইডিয়া। ওয়াও, একটুখানি নিয়ে এটা আটকে দিই, লেটস সি কেমন লাগে। আমি চোখে কখনোই আগে কি বলে কালারফুল আইলাইনার দিই নাই, আমি জানি না কেমন লাগবে বা কি। আমি একটু হাতের মধ্যে নিয়ে আমি আস্তে আস্তে দিই, আমি অ্যাকচুয়ালি জানি না কেমন লাগবে বা ঠিক মতো দিতে পারবো না কি না। লেটস সি কি হয়, তাই না? আমিও তোমার সাথে আছি। তাই ফুল কাভারেজের জন্য কোন ফাউন্ডেশন বলো? ফুল কাভারেজের জন্য তুমি যদি চাও রিজনেবল প্রাইসের মধ্যে, তাহলে আমি বলবো যে তুমি পার্টি কুইন ইউজ করো। আর যদি তুমি হাই এন্ডের মধ্যে যেতে চাও সেক্ষেত্রে ইংলট আছে, ম্যাক আছে। বেশি এক্সাইটেড হয়ে গেলে আমার হাত কাঁপে, যেটা আমার এখন হচ্ছে, আমার হাত কাঁপছে, খুব বেশি এক্সাইটেড হয়ে গেছি, ভূত লাগছে। কিছু তো সাজিয়ে নি, এখনই যদি বলো এই কথা।
খুব বেশি এক্সাইটেড হয়ে গেলে আমার হচ্ছে গিয়ে হাত কাঁপে, অ্যান্ড এটা আমার এখন হচ্ছে। ব্লু কালারের আইলাইনার, নাইস না ব্যাপারটা? এরপর একটা ইয়েলো কালারের কিনবো, একটা হোয়াইট কালারের কিনবো, তাহলে অনেক মজা হবে। আগে আইলাইনার দিয়ে শিখি, তারপর। দাঁড়াও, আমি কারো কমেন্ট দেখছি না কিন্তু। মাঝে মাঝে আটকে যাচ্ছে লাইভ, তাই খুবই স্যাড। ওয়াও, ইংলটের প্রত্যেক বোঝা যাচ্ছে ব্লু কালারটা আরেকটু মোটা করে দিলে ভালো লাগতো, তাই না? একটু মোটা করে দিব। ইংলটের প্রত্যেকটা জিনিস অনেক ভালো হয়, সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। প্রত্যেকটা জিনিস, ওদের ফর্মুলাই অন্যরকম। আমার খুব ফেভারিট একটা ব্র্যান্ড হচ্ছে ইংলট। মানে ওদের মোটামুটি ফাউন্ডেশন, কনসিলার নাই আমার, ইংলটের কোনো কনসিলার নাই। তারপরে হচ্ছে গিয়ে আইশ্যাডো, ব্লাশন 2 রকমের, তারপরে হচ্ছে গিয়ে লিপস্টিক 2 রকমের। বাট ইংলটের আইলাইনারের একটা প্রবলেম হচ্ছে কি জানো? ইংলটের আইলাইনারের একটা প্রবলেম হচ্ছে খুব দ্রুত ড্রাই হয়ে যায়, খুব দ্রুত। মানে এখানে রাখতে না রাখতে ড্রাই হয়ে গিয়েছে। তো ড্রাই হয়ে গেলে যেটা করণীয় সেটা হচ্ছে, তোমার ইংলটের ডিওরেলাইন আছে, এই ডিওরেলাইনটা এটা শুধুমাত্র ইংলটেই পাওয়া যায় আমি যতটুকু জানি। আইলাইনার দিতে গেলে অনেক হাত কাঁপে, তারপরেও দেই। হ্যাঁ অনেক, আমি তো এক্সাইটেড হয়ে গেলেই আমার হাত কাঁপে। ওকে, সো একটুখানি ডিওরেলাইন দিলে হয় কি, তোমার এটা লিকুইড হয়ে যায় আবার, সো তখন আবার ইজিলি তুমি চাইলে দিতে পারবে। ইংলটের প্রোডাক্টগুলো অনেক তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, এই জন্য তোমার ওদের যে ডিওরেলাইনটা আছে ওটা তো একদম মাস্ট হ্যাভ। ব্লু কালার দিয়েছি, কিন্তু মোবাইলে খুব একটা বোঝা যাচ্ছে না। ব্লু কালার দিয়েছি, সুন্দর লাগছে, সামনাসামনি অনেক সুন্দর লাগছে। এত সুন্দর একটা কালার, মাই গড। এবার এই চোখে দিই। হ্যাঁ, আয়মান আপু, থ্যাংক ইউ। আপনি সুন্দর করে আইব্রোজ আঁকতে পারেন না, আমাকে একটু শিখাই দিবেন আপু প্লিজ। আমি অনেক ট্রাই করি বাট পারি না, কারণ আমার আইব্রোজ অনেক ঘন, অনেক ঘন। এই কারণে দেখা যায় কি, আমি মন মতো যে একটু শেপ করবো সেটা আমি পারি না। আমার আইব্রোজ যেমন তেমন ভাবেই আমাকে মেনটেন করে আঁকতে হয়, এটা খুবই কষ্টের একটা কথা। আপু ভালো একটা ফেস ফাউন্ডেশন আর ফেস পাউডারের নাম বলো যেটা ইজিলি ফেসে বসে যায়। ম্যাকের উপরে তো কোনো কথাই নাই। আর যদি তুমি রিজনেবল প্রাইসে কিছু খুঁজো তাহলে তুমি জে ক্যাট ইউজ করতে পারো। থ্যাংক ইউ আপু। ব্রাশ কোনটা ইউজ করছো? আপু ব্রাশ আমি ইউজ করছি মরফির একটা ব্রাশ, মরফি অ্যান্ড জ্যাফ্রিস্টার মিলে যে ব্রাশটা কি বলে বের করেছে ওই ব্রাশ। মানে এই যে এটার ভিতরে যে আই ব্রাশগুলো থাকে ওখান থেকে একটা ব্রাশ নিয়ে আমি এটা ইউজ করছি। ফোনেও সুন্দর লাগছে তাই। হিয়া আপু থ্যাংক ইউ। বাট আমার এখান থেকে না বোঝা যাচ্ছে না। ও এটা ডিরেক্টলি নিয়ে ইউজ করলে বেশি ব্লু কালারটা বসে। আগে তো আমি একদমই আইলাইনার দিতাম না। কেন আইলাইনার দিতাম না? কারণ দুই চোখে দুই রকম হতো। তাই আমি একদমই আইলাইনার দিতাম না।
পরে শাহনাজ শিমুল আপু আছে না, তোমরা সবাই চিনবা। শিমুল আপু তো আমার মেকআপ গুরু বলতে পারো তোমরা, ওনার কাছ থেকে আমি কোর্স করেছি। উনি বললো যে আমাদের তো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই 2 রকমের হয়, মানে আমাদের 2 চোখ 2 রকম, আমাদের 2 ঠোঁট 2 রকম, আমাদের নাকের 2 ছিদ্র 2টা 2 রকম, কান 2টা 2 রকম, হাতের সাইজ 2টা 2 রকম। সো তুমি কিভাবে এক্সপেক্ট করো যে 2টা সেম টু সেম হবে, 2টা 2 রকম হবে? এটাই ন্যাচারাল, কোনো ব্যাপারই না। সো এরপর থেকে আই গট ইন্সপায়ার্ড অ্যান্ড আমি মাঝে মাঝে আইলাইনার দেই। দুইটা 2 রকম হলে আমার স্যাড লাগে না এখন আর। এই জায়গাটা দেখো এলোমেলো হয়ে গিয়েছে, এই সাইডটা কি সুন্দর আছে, এই জায়গাটা এলোমেলো হয়ে গিয়েছে, এইটা ঠিক করতে হবে। আপু 2টা 2 রকম দিয়ে যায়, আমি এখনো 2 রকম হয়ে যায়, আমি এখনো পাই না, কোনোই ব্যাপার না। ওই যে বললাম না, শাহনাজ শিমুল আপু যে আমার অ্যাকচুয়ালি টিচার, মেকআপ টিচার আমার একমাত্র, এখন পর্যন্ত আর কারো কাছে আমি কোর্স করিনি, একজনের কাছে করেছি, আরও 2 জনের কাছে আমার করার ইচ্ছা আছে, ইনশাআল্লাহ করব। বোরিং লাগছে লাইফটা, কেন? তোমাদের সাথে তো গল্প করছি তাই। কেন বোরিং লাগছে বলো তো, কিভাবে একটু ইন্টারেস্টিং করা যায়, তাহলে সেইভাবে আমি ট্রাই করব। ব্লু, বুঝা যাচ্ছে যে ব্লু কালার দিয়েছি আজকে আমি। ও সো নাইস, ব্লু কালারের আইলাইনার দিয়েছি, ওয়াও। সো আই এম ডান উইথ ব্লু কালারের আইলাইনার, আই এম ফিলিং সো গুড। শাহনাজ শিমুল আপনার ফানি ভিডিও আর মেকআপ টিউটোরিয়ালগুলো অনেক ভালো লাগে, আমার তো অনেক ফেভারিট শাহনাজ শিমুল আপু। শাহনাজ শিমুল আপু আমার অনেক ফেভারিট হওয়ার কি কারণ জানো? কারণ হচ্ছে শিমুল আপুর নাম যেটা শাহনাজ, আমার আম্মুর নাম শাহনাজ, সো এই জন্য আমার আরও বেশি ফেভারিট শাহনাজ শিমুল আপু। ওকে, সো এবার আমরা মেকআপে চলে যাই। মেকআপের জন্য আমি আজকে ইউজ করব আমার ফেভারিট পার্টি কুইন ফাউন্ডেশনটা, নতুনটা ইউজ করছি আজকে। হ্যাঁ, খুবই ফুল কাভারেজ একটা ফাউন্ডেশন, আই মেকআপ আর কিছুই করবো না, এটাই থাকবে। নতুন তো শেক করে নিতে হবে। কোন আইলাইনারটা ইউজ করছো আপু? আমি ইউজ করেছি ইংলটের ব্লু কালারের একটা আইলাইনার, এটার শেড নাম্বার হচ্ছে তোমার 67, এটার শেড নাম্বার হচ্ছে গিয়ে 67। তোমরা চাইলে এটা ইংলট থেকে নিতে পারো। বোঝা যাচ্ছে যে ব্লু কালার, সুন্দর হয়েছে, অতটা বোঝা যাচ্ছে না। 2টা 2 রকম, ও আচ্ছা, ও 2টা 2 রকম হয়েছে যে ওটা বোঝা যাচ্ছে না। বোঝা যায় না কেন জানো? যে হিজাবের জন্য যে ঢাকা থাকে এই জন্য বোঝা যায় না। ও এখন থেকে দেখবা কি প্রায় সময় আমি আমার ব্লু কালারটা আমার হঠাৎ করে খুব ইউজ করতে ইচ্ছে করছে। ব্লু কালারের এখন থেকে দেখবা প্রায় আমি এটা ইউজ করবো। আমার ব্লু কালারের আইলাইনার ব্যাপারটাই অনেক ইন্টারেস্টিং লেগেছে। আর এরপরে ইনশাল্লাহ আমার কেনার ইচ্ছা আছে একটা হোয়াইট কালারের, আর একটা হচ্ছে গিয়ে তোমার কি জানি বলে ইয়েলো কালারের। এই 2টা কালার কেনার ইচ্ছা আছে। মেকআপ ছাড়াই তোমাকে বেশি সুন্দর লাগে। থ্যাংক ইউ, ইটস আ বিগ কমপ্লিমেন্ট রাইট? আপু এত সুন্দর করে স্মাইল দিয়ে কথা বলো, এমন কেউ নেই যে তোমাকে ভালোবাসবে না। আচ্ছা, আর কতক্ষণ থাকবো? ওই যে হালকা পাতলা রেডি হবো, রেডি হতে যতক্ষণ ততক্ষণ। আচ্ছা, তোমাদের কি ক্রিম ব্লাশিং বেশি পছন্দ নাকি হচ্ছে গিয়ে তোমার পাউডার ব্লাশিং বেশি পছন্দ? আমার রিসেন্ট সবচেয়ে ফেভারিট ব্লাশন, আমি যত ব্লাশন ইউজ করি তার মধ্যে আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে গিয়ে তোমার কি জানি বলে, আমার তো বেসিক্যালি পাউডার ব্লাশিং পছন্দ। কারণ ক্রিম ব্লাশিংটা আমার তখনই পছন্দ হয় যখন আমি ধরো কোনো মেকআপ করবো না, তখন শুধুমাত্র ব্লাশিং দিচ্ছি ওই সময়টায়। এছাড়া আমার এমনিতে ক্রিম ব্লাশিং খুব একটা পছন্দ না যারা মেকআপ করতে। আপু আইলাইনারটাকে ছড়িয়ে যাবে? নো ওয়ে, এটা সারা দিন সেট থাকবে। ইনফ্যাক্ট তুমি যদি কান্নাও করো তাতেও কিছু হবে না। ইংলটের আইলাইনার অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। ওই দুষ্ট ভাইয়ারা চলে এসেছে, আবার ওদেরকে ব্যান করে দিই। সুন্দর হয়েছে অনেক আপু, আমারও 2টা 2 রকম হয়ে যায়, তাই হিসাব দিয়ে হালকা ঢেকে দিই সাইড করে, যেদিন অনেক বেশি খারাপ হয়। তাই উইচ লেন্স? আচ্ছা, আমি কিন্তু লেন্স ইউজ করেছি তোমার খুব সম্ভবত বেনা ব্লু। ঠিক আছে, আমি লেন্স ইউজ করেছি বেনা ব্লু, ইটস ফ্রম
বিডি বিউটি গ্ল্যামারাস, ঠিক আছে? বিডি বিউটি গ্ল্যামারাস পেজের ওদের যে স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো এগুলো তো খুবই ফেমাস, ন্যাচারাল কি বলে যত হচ্ছে গিয়ে হার্বাল প্রোডাক্ট আছে খুবই ফেমাস। তো ওদের সাথে ওদের থেকে আমাকে বিডি বিউটি গ্ল্যামারাস থেকে ঈদের জন্য গিফট পাঠানো হয়েছে কিছু। সো ওদের প্রোডাক্ট আমার মানে ওদের লেন্সেরও ভালো রিভিউ, লেন্সটা খুব সম্ভবত নতুন, লেন্সেরও খুব ভালো রিভিউ। তো আমি পরলাম একটা, খুবই কমফোর্টেবল, অ্যান্ড দেখো কি ফ্রেশ লাগছে না চোখটা, আর একদম ন্যাচারাল লাগছে কিন্তু। আর আস্তে আস্তে কিন্তু আমার যে আইলাইনারটা এটার কালারটা বোঝা যাচ্ছে, তাই না? সুন্দর লাগছে আপু আপনাকে, থ্যাংক ইউ রিনা আপু। আপু 10 মিনিট মেকআপ চ্যালেঞ্জ করবা কবে? ভালো আইডিয়া, করবো দাঁড়া। আজকেই করা উচিত ছিল, তাই না? কিন্তু আজকে করলে তো আমি আইলাইনার দিতে পারতাম, আমার এক আইলাইনার দিতেই তো 10 মিনিট লাগে। আপু পাউডার ব্লাশন আমি বেশি পছন্দ করি। আমিও পাউডার ব্লাশন, আমার ইংলটের দুইটা ব্লাশন আছে। একটা হচ্ছে ফ্রিডম সিস্টেমের যে ব্লাশন, এটা এই ব্লাশনটা, এটা পাউডার ব্লাশন, আর এটা হচ্ছে লিকুইড ব্লাশন। লিকুইড ব্লাশনটা মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে যখন আমি বাইরে যাব শুধু আর কিছু ইউজ করবো না ফাউন্ডেশন, ওই সময়টাতে আমি লিকুইড ব্লাশনটা ইউজ করি। বাট দেখা যায় যে পাউডার ব্লাশনটা আবার বেশি সবসময় ইউজ করা হয়। আর পাউডার ব্লাশনের একটা বেস্ট পার্ট হচ্ছে গিয়ে ওইটা না অনেকক্ষণ থাকে, মানে নর্মাল ব্লাশন যখন তুমি দিবে তখন দেখা যায় না কিছুক্ষণ পরে গায়েব হয়ে যায় ব্লাশনটা, এই ব্লাশনটা এরকম গায়েব হয় না। আমি গেলাম, তুমি কথাই বলো না আমার সাথে। রুকসানা আপু, এই যে কথা বলছি আপু, তোমার লাইভ কখন হয় প্লিজ বলো। আচ্ছা, আমি তো না বলে লাইভে চলে আসি। না বলে লাইভে কেন আসি জানো? না বলে লাইভে আসতে বেশি পছন্দ করি, কারণ তখন আমি আসলে বুঝতে পারি যে তোমরা কারা কারা অ্যাক্টিভ আছো, কারা কারা জয়েন করছো। যেমন কিছু কিছু আপুদের নাম বলি, এরা সবসময় থাকে। যেমন হচ্ছে আমার হিজাব হলিকের অ্যাডমিন আহমেদ মৌ, এই আপুটা সবসময় থাকবে, যখন এসে অনলাইনে থাকিস তখন এসে লাইভে থাকবে। তারপরে আমার পেজের কিছু টপ ফ্যান যেমন আইমান হাসান আপু, তারপরে হচ্ছে আইমান হাসান আপুটা আমার ছোট আপু, ঠিক আছে, অনেক ছোট আপুটা। তারপরে হচ্ছে আমাদের রিপা খান নামের একটা আইডি, ওর নাম অ্যাকচুয়ালি হচ্ছে সঙ্গীতা চৌধুরী, এই আপুটা থাকে। তারপরে হচ্ছে মিম আয়েশা আপু, আকশা বিনতে আকাশ, এই আপুগুলো আমার থাকেই থাকে। সো এদেরকে আমি মানে দেখো, এরা কিন্তু অলওয়েজ, আমি যখনই আসি বলে আসি না বলে আসি, এরা অলওয়েজ তো থাকে। এই কারণে এদের নাম আমার একদম মুখস্থ হয়ে গিয়েছে। এমন না যে আমার ওদের সাথে ইনবক্সে খুব কথা হয় বা এটা সেটা হ্যান ত্যান, এরকম কিছুই না। আমার অ্যাকচুয়ালি ওদের সাথে গল্প করতে 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 আমি ওদের সবাইকে চিনি। তোমাকে পরই লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংকস আ লট। আমার কপালে আমার গালে কত যে র্যাশ উঠেছে গরু মাংস খাওয়ার কারণে, আমি তাও জিহ্বাটাকে কন্ট্রোল করতে পারতেছি না। কি করবো বলো তো? আমার কাছে একটা অনেক অ্যামেজিং একটা গ্লস আছে, আমি ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো না, মাঝে মাঝে কিছু জিনিস লুকোচুরি বা লুকিয়ে লুকিয়ে রাখতে হয়, বাট তোমাদের সাথে শেয়ার না করে কি পারি বলো তো? ইংলটের একটা গ্লস, আমি জানি না এটার শেড নাম্বার হাই লিপ গ্লস অয়েল, ঠিক আছে? এটা হচ্ছে কি একটু পিঙ্কের মধ্যে, এটা লিপসের মধ্যে দিলে লিপসটা অনেক ময়শ্চারাইজ থাকে আর খুব সুন্দর একটা, যেমন এই যে এখন দেখো ফেটে ফেটে আছে না, ড্রাই হয়ে এটা থাকবে না, হিজাব নষ্ট হয়ে যাচ্ছে। নো ওয়ারিজ, আমি যতগুলো মেকআপ লাইভ করি অতগুলোর জন্য আমি আলাদা আলাদা করে হিসাব রেখে দিই, এগুলো নষ্ট হবে এটাই ভেবে রাখি। লেন্সটা কি পাওয়ার লেন্স? না বুবু, এটা পাওয়ার লেন্স না, এটা নর্মাল লেন্স। এই গ্লাসটাও ইংলটের, বাট খুবই ভালো। এটা আমি রোজার ঈদের সময় কিনেছিলাম। এই গ্লসটা দিলে লিপসটা খুবই ময়শ্চারাইজিং হয়ে যায়। আর এই যে এখন দিয়েছি না, এখন খুব একটা বোঝা যাবে না, একটু পরে দেখবে কি সুন্দর হয়ে গেছে। যে কোনো লিপস্টিকের উপরে বা হচ্ছে গিয়ে নর্মাল লিপসে খালি খালি তোমরা যদি কোথাও বের হতে চাও, এটা তোমরা ইউজ করতে পারো। ইংলটের এই গ্লসটা অনেক ভালো, এটা রিভিউ তোমরা কোথাও পাবে না। আমি অনেক কিছু একসাথে পারচেস করেছি, তো কিছু কিছু জিনিস যেগুলো আমি ডিফারেন্ট ট্রাই করেছি, ওদের গ্লসটা খুবই ভালো, এটা আমার খুবই ভালো লেগেছে। আপু একদিন হিজাব টিউটোরিয়াল নিয়ে লাইভ করো। হ্যাঁ আপু, আমি লিখে রেখেছি হিজাব টিউটোরিয়াল নিয়ে লাইভ করব, তারপর হচ্ছে 10 মিনিট মেকআপ চ্যালেঞ্জ করব। আর কি করা যায় বলো তো? আপু মা বলেছে লক্ষ্মী মেয়েটা সবার মন জয় করে ফেলে। ও থ্যাংক ইউ সো মাচ, আন্টিকে সালাম দিও। ওকে, সো এর উপরে আমি এবার একটু বেশি হয়ে গিয়েছে আমার ফাউন্ডেশন নেওয়াটা, আমি ফাউন্ডেশনটা একটু কমিয়ে ফেলি।
ব্লু কালারটা দেখো কি সুন্দর একটা কালার। এটা চোখের মধ্যে আমি আপু বি প্রিন্সেসের প্রোডাক্টগুলো অনেক ভালো ছিল। অ্যান্ড ফাউন্ডেশন কোনটা ইউজ করেছো? আপু আমি বি প্রিন্সেসেরই একটা ফাউন্ডেশন ইউজ করেছি, পার্টি কুইন, এটা ইউজ করেছি। বি প্রিন্সেসেরই ফাউন্ডেশন আমি ইউজ করেছি। ওদের প্রোডাক্ট ড্রাগ স্টোরের মধ্যে ব্লু আইল্যান্ডার, ওয়াও হ্যাঁ মুনমুন বাবু তুমি আবারও টপ ফ্যান ব্যাচ পেয়ে গেছো। ব্লু আইল্যান্ডার দিয়েছি, নাইস না? ইংলটের ব্লু আইল্যান্ডার নতুন করে জয়েন হচ্ছে তোমরা সবাই এখন। মা গো মা আমি ভয় পাইছি। ভয় পাইছো তাহলে আসছো কেন? চলে যাও। আপু অয়েলি স্কিনের জন্য ভালো একটা ময়শ্চারাইজার অ্যান্ড ভালো একটা ফেস ওয়াশ সাজেস্ট করো। ভালো একটা ময়শ্চারাইজার অয়েলি স্কিনের জন্য আমার কাছে হচ্ছে গিয়ে ন্যাসিফিকের এই রিয়েল ফ্লাওয়ার ময়শ্চারাইজারটা ট্রাই করতে পারো। এটা অয়েলি স্কিনের জন্য ভালো হবে। এটা হচ্ছে একটা ভালো ময়শ্চারাইজার ফর অয়েলি স্কিন। আর ভালো একটা ফেস ওয়াশ যদি বলতে মানে জানতে চাও, ফেস ওয়াশ আমার এখানে নেই, ফেস ওয়াশ সব আমার ওয়াশরুমে থাকে। সো এই কারণে এখন ফেস ওয়াশটা বলতে পারছি না। তুমি ইনিস্ট্রির গ্রিন টি ফেস ওয়াশটা ইউজ করতে পারো অয়েলি স্কিনে। তারপর হচ্ছে কজেরিক্সের স্যালিসাইলিক অ্যাসিডের যে একটা ইয়ে আছে, কি বলে, ফেস ওয়াশ আছে, ওইটা তুমি ট্রাই করতে পারো। তারপরে গুড মর্নিং একটা ফেস ওয়াশ আছে লো পিএইচ এর, ওইটা কোন শেড? আপু কিসের শেড জিজ্ঞাসা করছে? আপু গ্রিন আইলাইনার আছে না? আপু আমার তো গ্রিন আইলাইনার নাই, আমি পুরানো, তাই আজকে প্রথম দেখছি তোমাকে। ইনশাল্লাহ এখন থেকে সব সময় দেখবো। ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি, থ্যাঙ্কস ফর জয়েনিং। আইলাইনারটা খুবই মানিয়েছে, থ্যাংক ইউ। ব্লু কালারটা অ্যাকচুয়ালি এত সুন্দর, আমার আম্মুর সবচেয়ে ফেভারিট কালার হচ্ছে ব্লু। ব্লু কালারটা এত সুন্দর হয়, এটা কাকে না মানায় বলো তো? এটা সবাইকে মানাবে না? এটা সবাইকে মানায়। সেবার আমি করবো কি, আমার রিসেন্ট ফেভারিট একটা কনসিলার, যেটা হচ্ছে কিনা মেবিলিনের। এটা আমি কার্নেশিয়া থেকে নিয়েছি। এই যে এই কনসিলারটা কার্নেশিয়াতে তো খুব সেল চলে, এটার মধ্যে একটা একটু সেল চলছিল, তখন আমি থপ করে এটা নিয়ে নিয়েছি। প্রাইস মনে নেই। ওকে, সো একটু হাইলাইট করার জন্য আমি হচ্ছে গিয়ে এইটা ইউজ করছি, কনসিলারটা। সুন্দর লাগছে, থ্যাংক ইউ। হ্যাঁ অনেক দিন ধরেই আছে ব্যাচ, তাই জানো হয় কি সবার বুবু, মুনমুন বুবু, সবার মানে হয় কি জানো, অল্প কয়েকজনের কমেন্ট আছে, যাদের কমেন্ট আছে তাদের সব কমেন্ট আসে। আবার হচ্ছে কি অনেকেরই কমেন্ট পাওয়া যায় না, মানে কমেন্ট আসেই না। তুমি তো সবসময় কমেন্ট করো নিশ্চয়ই, তাই না মুনমুন বুবু? তা না হলে তো টপ ফ্যান ব্যাচ হওয়ার কথা না। কিন্তু আমার না কেন যেন সামনে আসে না। সফট পার্টি মেকআপ লুক, আমি যেটা মেকআপ করছি না এখন, এটা হচ্ছে কি তোমার এমন একটা মেকআপ লুক, এটা পরে তুমি হচ্ছে কি এই মেকআপ লুক দিয়ে তুমি যে কোনো অকেশন চালাই দিতে পারবা। মানে ধরো যে তোমার পার্টি কোথাও, ধরো যে সাপোজ ক্লাস পার্টি, হ্যাঁ, বা কোনো সিম্পল অকেশন, সেখানেও তুমি যেতে পারবা। আবার ধরো যে কোনো গর্জিয়াস কোনো অকেশনে যেতে চাচ্ছ, ওখানে তুমি হচ্ছে গিয়ে গর্জিয়াস আউটফিট জুয়েলারি পরে তুমি এই মেকআপটা চালাই দিতে পারবে, এরকম একটা মেকআপ লুক। সো ধরো যে তুমি এইটার এই লুকের সাথে তুমি হচ্ছে কি একটু গ্লিটার ইউজ করো চোখে। আচ্ছা আমি তো একটা ইয়ে কিনছিলাম, ছোট্ট একটা পিগমেন্ট কিনেছিলাম ইংলটের। এটা তো ট্রাই করা যায়, এটা পরে দিব, এটা পরে দেবে। একদম গোল্ডেন কালারের পার্টি লুকগুলো ক্রিয়েট করার জন্য আমি গোল্ডেন কালারের একটা পিগমেন্ট কিনেছি ইংলটের, একেবারে ছোট। তোমাদের মানে এমনি সামনাসামনি দেখতে অনেক বড় লাগছে না, এটা বেসিক্যালি আমার ঠোঁটের চেয়েও ছোট। এত ছোট্ট একটা জিনিস, বাট এটার প্রাইস 2300 টাকা। বাট আমি 50% অফারে পেয়েছি, আমি অনেক রিজনেবলে পেয়েছি। এটা গোল্ডেন কালারের খুবই সুন্দর একটা পিগমেন্ট, এটা পার্টি লুকের জন্য খুবই পারফেক্ট হবে। এটা আমি দিলেও দিতে পারি পরে, আগে মেকআপ লুকটা ডান করে নিই। সো কনসিলার দেওয়ার সাথে সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে ফেসটাকে টুকুস করে সেট করে ফেলতে হবে। আমি সেট করার জন্য ইউজ করবো আমার রিসেন্ট ফেভারিট, কি বলে তোমার রিসেন্ট ফেভারিট লুজ পাউডার ট্রাই করবো। আমার ইংলটের লুজ পাউডারটা আমি হারিয়ে ফেলেছি। ইংলট থেকে লুজ পাউডার আমি কিনেছিলাম সেই রোজার ঈদে, কিন্তু ওরা কি আমাকে দিলই না প্যাকেটে, নাকি আমি আসার সময় হারিয়ে ফেলেছি আমি বলতে পারি না। আমি কিনেছিলাম কিন্তু আমি কোথায় যে ফেলেছি আমি জানি না, হারিয়ে ফেলেছি। আমি একবারও ইউজ করতে পারিনি, মানে কেমন যে দেখবো যে আমি একবারও ইউজ করতে পারি না, বলতে পারি না কোথায় হারিয়ে গেছে। সো লুজ পাউডারটা চোখের নিচে দিয়ে নিচ্ছে, যেন আমার চোখের নিচে কোনো ক্রিজ না করে। জান্নাতুল সাকিয়া আপু কমেন্ট পড়ছি তো, আমাকে
আচ্ছা তোমাকে দেখে আমিও আইলাইনার দিয়ে নিলাম মাত্র, তাই আপু এত কিউট করে হিসাব কিভাবে পড়ো, তোমার কথাগুলো বেশ মাধুর্যপূর্ণ। থ্যাংক ইউ সো মাচ সিনথিয়া আপু। আপু ড্রাই স্কিনের জন্য কোন ফেস ওয়াশটা ব্যবহার করলে ভালো হয়? ড্রাই স্কিনের জন্য তুমি নিওজিন ব্র্যান্ডটা ট্রাই করতে পারো, কোরিয়ার নিওজিন যে ব্র্যান্ডটা আছে ওইটার তোমার হচ্ছে অ্যাজিওলিন সুদিং যে সিরিজটা আছে ওই সিরিজের তোমার একটা ফেস ওয়াশ আছে, ওইটা তুমি ট্রাই করতে পারো, ওইটা ড্রাই স্কিনের জন্য ভালো। আপু এমন একটা পেজের নাম বলো যেখান থেকে অরিজিনাল স্কিন কেয়ারের প্রোডাক্ট পারচেস করতে পারবো। আচ্ছা এমন একটা পেজ তোমার বিডি অনলাইন কোরিয়ান কসমেটিক শপ আর হচ্ছে দামার্ট বাংলাদেশ, ওরা এই দুইটা কোম্পানি তোমার হচ্ছে গিয়ে একদম হচ্ছে গিয়ে তোমার অরিজিনাল কোরিয়ান প্রোডাক্ট সেল করে। হ্যাঁ এই দুইটা কোম্পানিতে তোমরা পাবে। এখন আমি যেটা করলাম, আমি লুজ পাউডার দিয়ে নিয়েছি একদমই, মানে তোমাদের দেখে হয়তো মনে হতে পারে যে খুবই একদম অনেক বেশি বেশি মেকআপ করে ফেলেছি, এটা না অ্যাকচুয়ালি ফোনেই দেখায়, বাট সামনাসামনি আমার মেকআপ লুক অনেক ন্যাচারাল হয়, অনেক ন্যাচারাল। আমিও আইলাইনার দিয়ে নিলাম দেখে দেখে। আমি মাঝে মাঝে এরকম করি, ধরো যে আমি কোনো মেকআপ লাইভ দেখছি, কাউকে দেখলাম একটা খুব সুন্দর একটা লিপস্টিক দিয়েছে, খুব সুন্দর একটা কালার, তো আমি করি কি সুন্দর মতো ওই লাইভ দেখতে দেখতে বা মেকআপ টিউটোরিয়াল দেখতে দেখতে আমি উঠে দেখি আমার কাছে এই কালারটা আছে নাকি, যদি দেখি যে কালারটা আছে সুন্দর মতো এই কালারটা নিয়ে আমি লিপস্টিক দিয়ে হুদাই বসে থাকি, মানে কোনো কারণ ছাড়া এমনিই বসে থাকি, এই অবস্থা। আপু আপনার মেকআপগুলো কোথায় পাবো? কোনটা এক এক জায়গা থেকে নেওয়া, কোনটা নিতে চাও সেটা আমাকে জিজ্ঞাসা করলে আমি তোমাকে বলে দিতে পারবো যে কোথায় পাবে, কোনটা কোথায় পাবে। এই দেখো এটা যে আমি এখানে নিয়ে তারপরে দিয়েছিলাম না চোখের উপরে, এটা দেখো এরকম এরকম করছি তাও সরছে না। এটা কিভাবে সেট হয়ে থাকে, এটা একদম সেট হয়ে থাকবে, মানে এভাবেই থাকবে সবসময়, মানে মানে তুমি যদি 3-4 দিনও রাখো এটা স্মাজ হবে না, এটা কিচ্ছু হবে না, মানে এভাবেই থাকবে। অনেকে লাইভ দেখি বাট আপনার মতো লাইভ তেমন ভালো লাগে না, আপনি খুব শান্ত। থ্যাংক ইউ সো মাচ আনজুম আপু, থ্যাংক ইউ। আমি না আগে আরও শান্ত ছিলাম, কিন্তু এখন তোমাদের সাথে কথা বলতে 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 আমার এমন অবস্থা, আমি এখন অল্প কথা বলতেই পারি না, আস্তে কথা বলতেই পারি না। আমার হাজব্যান্ড আমাকে সেদিন বলতেছে, এই তুমি তো 2x স্পিডে কথা বলো, এই কি অবস্থা? মানে ধরো যে আমাকে যদি বলো যে তুমি 1 মিনিট ননস্টপ কথা বলতে যাবা, 1 মিনিট কেন 1 ঘন্টা ননস্টপ কথা বলে যাবো, আমি সেটা পারবো। মানে বলতেই থাকবো বলতেই থাকবো বলতে থাকবো, আমার কোনো টপিক লাগবে না, আমার কোনো মানুষ লাগবে না, আমার কিচ্ছু লাগবে না, আমি বলতেই থাকি বলতে থাকি বলতে থাকি। এই কারণে আমার একটা বিশাল বড় প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে আমার বিডি অনলাইন কোরিয়ান কসমেটিক শপের সাথে তো 6 মাসের অ্যাগ্রিমেন্ট, তোমরা সবাই জানো অ্যাজ এ ব্র্যান্ড প্রমোটার। তো এখন ওদের কিছু শর্ট ভিডিও করার কথা আমার, বুঝছো, প্রত্যেক মাসে 4টা-5টা করে শর্ট ভিডিও, 4টা না প্রত্যেক মাসে 4টা আর 8টা, 4টা প্রত্যেক মাসে 4টা করে শর্ট ভিডিও আমার করার কথা। এটা হচ্ছে গিয়ে ধরো 3-4 মিনিটের ভিডিও। আমি এত কথা বলি একটা প্রোডাক্ট নিয়ে, আমাকে 3-4 মিনিট তোমার হাই বলতেই চলে যায়, আমি 3-4 মিনিট কথা বলতেই পারি না। আমার ভিডিও হয়ে যায় 10 মিনিট 20 মিনিট, শর্ট ভিডিও আমার 10-20 মিনিট হয়ে যায়। আমি এত কথা বলার কারণে তোমাদের সাথে আমি এই প্রবলেমে ভুগছি। এখন আমার আস্তে আস্তে অল্প কথা বলার অভ্যাস করতে হবে, আমি অনেক কথা বলি। আমার মামানি ওদিন ফোন দিয়ে বলে কি, এই তুই সারাক্ষণ এত কথা কেমনে বলতে পারিস, সারাক্ষণ পকর 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 কিভাবে সম্ভব? দেখছো মজা। আচ্ছা আমার কন্ট্রোল অ্যাকচুয়ালি না করলেও চলে, কন্ট্রোল লাইভ যখন করি না, বুঝছো, লাইভে তো তখন কন্ট্রোলটা দেয়াই লাগে, বাট বেসিক্যালি পার্সোনালি আমি খুব বেশি একটা কন্ট্রোল দিই না, মানে পার্সোনালি আমার কন্ট্রোল আমি খুব একটা কন্ট্রোল দিই না। আমি যেটা বেশি পছন্দ করি তোমরা সবাই জানো, তাদের মেকআপ ডান করো, ফাইনাল লুক দেখবো, এটাই ফাইনাল লুক, আর কি আছে, এটাই তো ফাইনাল লুক। আমি এখন আমার ফেভারিট একটা ফ্রিডম সিস্টেম প্যালেটের একটা এটাও ইংলটের একটা ব্লাশন ইউজ করবো। এটা খুবই সুন্দর অ্যান্ড পিগমেন্টেড একটা ব্লাশন, আর খুবই পছন্দের। এটা আবার একটু গ্লো দেয়। আর সবচেয়ে মজার কথা শোনো, এই ইংলটের প্রোডাক্ট দিয়ে মেকআপ করে তারপরে যখন বাইরে যাই না, বাইরে যাওয়ার পরে যখন একটু লেট হয়ে গেছে, রিপাপ, আচ্ছা আমার টপ ফ্যানে 2টা রিপাপো এখন, একটা হচ্ছে সঙ্গীতাপু আর একটা হচ্ছে আরেকটা রিপাপু,
মজা তো হয় কি জানো, এই ব্লাশারটা দিয়ে আমি যখন বাইরে যাই, গিয়ে যদি আমি একটু সোয়েট করি, সোয়েট করলে যে কি গ্লেসটা দেয় এই ব্লাশারটা, এত সুন্দর লাগে তখন। মানে এখন তো নর্মাল লাগছে তাই না, একটু পরে দেখা যায় যে একটা গ্লো বেরোয়, এটা এটা অনেক ভালো লাগে। ভাইয়া কোথায়? ভালো আছে ভাইয়া? তোমার ফ্যামিলি সবাই ভালো আছে? হ্যাঁ মিমাপ্পা আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাইয়া একটু একটা মিটিংয়ে আছে, সে শুরুতে এসেছিল, একদম শুরুতে এসে তোমাদের সবাইকে ঈদ মোবারক বলে গিয়েছে। মেকআপ পর্দার অংশ, মেকআপ আসল চেহারা ঢেকে পর্দার কাজ করে? সিরিয়াসলি না আপু, আমাকে ভালোবেসে হয়তো বা আমাকে নিয়ে আমাকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন, বাট এটা আসলে সত্যি কথা না। মেকআপ আসলে পর্দার কাজ করে না, এটা কেমন কথা? এটা আমরা আমার ইসলামকে যেমন চাই তা বলতে পারি না, যেমন চাই তা বানাতে পারি না। এটা কি বললা? এটা কোনো কথা না আপু। মেকআপ আমাদের অ্যাকচুয়ালি পাবলিকলি এভাবে মেকআপ করা উচিত না, দ্যাটস ট্রু। হ্যাঁ, যারা বলে না লাইভে কমেন্ট করে যে হ্যাঁ কেন পর্দা করছো, সরি কেন কেন হচ্ছে কি মেকআপ করছো, এটা সেটা, ওরা কিন্তু আমাদের ভালো চায়, তার জন্য আমাদের গুণা না হয়, সেই জন্যই কিন্তু ওরা এসে এভাবে বলে। ওদেরকে আমরা যেমন ইচ্ছা তেমন লজিক দেখাতে পারি না যে মেকআপ পর্দার অংশ, আল্লাহ গুণা দিবে, আল্লাহ গুণা দিবে। এমনিতেই কিন্তু গুণা করছে, যে লাইভে এসে মেকআপ করছে, অনেক মেয়েরা দেখছে, পাশাপাশি কয়েকজন ছেলেও কিন্তু চলে আসে, কারণ লাইভ যে আচ্ছা আমি একটা জে ক্যাটের একটা প্রেস পাউডার অর লুজ পাউডার এটা দিয়ে ফেসটাকে সেট করে নিলাম যেন একটু স্মুথ হয় আমার ফিনিশিংটা। সো যেমন ইচ্ছা তেমন তো বানাতে পারি না, এটা এভাবে বলে না। বুঝতে পেরেছি তুমি অনেক ভালোবাসো আমাকে, সেই জন্য কেউ একজন কিছু বলেছে যে পর্দা করে কেন লাইভে আসছি, এই জন্য তুমি বলছো, কিন্তু তাই বলে আমরা কিন্তু ভুলকে ঠিক বলতে পারি না, তাই না? এটা কি, এটা কোনো কথা? এটা কিছু কথা হইলো? হিসাবের উপরে যে টায়রাটা পড়েছে ওটার প্রাইস কত আপু? আমি যে টায়রাটা পড়েছি এটার প্রাইস বলা যাবে না, এটা আমি গিফট রেখেছি তোমাদের জন্য। এটার মধ্যে অন্য একটা ডিজাইনের গিফট আমি রেখেছি তোমাদের জন্য, গিফটের প্রাইস বলে দিলে তো হবে না, এই জন্য বলছি না প্রাইসটা খুবই খুবই। আয়মান আপু লিখেছে, আপু তুমি আমার এত আদর করে আমার নামটা না মনে হয় যেন তুমি আমার পাশে বসে আছো, তাই দ্যাটস গ্রেট। আচ্ছা দেখো, লিপ গ্লসটা এখন দেখতে অনেক সুন্দর লাগছে না? যে কোনো লিপস্টিকের উপরে এই লিপ গ্লসটা দিলে অনেক ভালো লাগে, অনেক অনেক পছন্দের আমার ইংলটের এই লিপ গ্লসটা। আমি ইদানিং খুব বেশি ইংলট ফ্রিক হয়ে গেছি, মানে ইংলটের এটা কিনবো, ওইটা কিনবো, ওইটা কিনবো, মানে এতগুলা কেনার পরেও লিস্ট করে রাখি যে এরপরে কোনটা কিনবো, এরপরে স্টক খুলে কোনটা কিনবো, এই অবস্থা। বেশি বেশি শপিং করছি ইদানিং। আসসালামু আলাইকুম আপু, এই হিজাবটা কোথায় পাওয়া যাবে? ওয়ালাইকুম আসসালাম রুনা আপু, আজকে অনেক কিউট লাগছে তোমাকে, থ্যাংক ইউ। এই হিজাবটা তোমরা ইজি ক্লিকে পাবে। আমরা করবো কি, ব্লাশন প্যালেট থেকে ব্লাশন দিয়েছিলাম না চোখের উপরে, ব্লাশন প্যালেট থেকেই আমি হালকা করে একটু একটা যে কোনো একটা কালার নিয়ে চোখের নিচটা একটু ব্লেন্ড করে নেব, তা না হলে ন্যাচারাল লাগবে না। চোখের নিচটা একটু করে ব্লাশনটা একটু করে দিয়ে নিব। তোমরা যদি আমার কাছে, আচ্ছা একটা আপু লেন্স ব্র্যান্ড নেম, এটা খুব সম্ভবত থাইল্যান্ডের একটা ব্র্যান্ড, এটা খুব সম্ভবত কাওয়ালি নামের, হ্যাঁ কাওয়ালি নামের একটা লেন্স, কাওয়ালি ব্র্যান্ডের লেন্সটা হচ্ছে গিয়ে তোমার এই যে কাওয়ালি লেখা, হ্যাঁ কাওয়ালি লেখা এরকম একটা ইয়েতে পাবা। এটা তোমরা বিডি বিউটি গ্ল্যামারাস পেজে পাচ্ছ, ওকে বিডি বিউটি গ্ল্যামারাস পেজে পাচ্ছ। দেখো চোখের নিচে যখন আমি একটু হালকা করে আই শ্যাডোটা দিয়ে নিয়েছি তখন অনেক বেশি ন্যাচারাল লাগছে না? মনে হচ্ছে যে এটা তো আই ব্যাগস এরকম মনে হচ্ছে না? নাইস। সাদা কাজলটা দেওয়া আরো সুন্দর লাগবে। ইলমা আক্তার বুবু আপু, আমি তো সাদা কাজলটা দিবই, ওইটা ছাড়া তো আমার চলেই না। ওইটা কোথায় গেল? এটা সামনেই আছে। এই যে হোয়াইট কাজলটা, এটা ছাড়া আমার চলেই না, বাস চলেই না, ওকে ছাড়া আমি বাঁচতেই পারি না। বাট এটার সাথে কি হোয়াইট কাজল দিলে ভালো লাগবে নাকি হচ্ছে গিয়ে নুড কাজল দিলে ভালো লাগবে? হোয়াইটটাই দিই, আমার যেহেতু ড্রেসের সাথে হোয়াইট আছে, চোখের নিচে একটু হোয়াইট কাজল দিলে দেখা যাবে যে চোখটা ফ্রেশ লাগবে একদম।
আপু অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ আপু। পার্সোনালি একটা রিজনেবল প্রাইসের ফাউন্ডেশনের নাম বলতে পারবা প্লিজ? ইয়েস তানজু আপু, অফকোর্স। আমি যে ফাউন্ডেশনটা আজকে ইউজ করেছি পার্টি কুইন, এই ফাউন্ডেশনটার প্রাইস খুব সম্ভবত 480 টাকা। ইয়েস, ইফ আই এম নট রং, এটার প্রাইস 480 টাকা মাত্র। এটা কিন্তু একেবারেই রিজনেবল প্রাইস, আর এটা তোমরা বি প্রিন্সেসে পাবে। আইলাইনারটা হচ্ছে ইংলটের একটা আইলাইনার। ওকে, সো আমি হচ্ছে গিয়ে এখন এটা বাংলা শপার্সে পাবা তোমরা, এই অ্যাবসলিউট নিউ ইয়র্কের হোয়াইট কাজলটা। এটা ছাড়া আমার হয়ই না। মানে ওকে ছাড়া আমার হবেই না। দেখো এই চোখটা একরকম লাগছে, এই চোখটা একদম অন্যরকম লাগছে, তাই না? আকশা আপু, লাভ ইউ। আজকে তোমাদের সাথে শেষের দিকে একটা কাহিনী শেয়ার করব। হ্যাঁ, গিফট তো দেবই লাস্টের দিকে, গিফটের জন্য একজনের নাম আমরা অ্যানাউন্স করব, এবং পাশাপাশি তোমাদের সাথে একটা কাহিনী শেয়ার করব। আমার গিফটের কথা মনেই ছিল না, কারণ গিফট দেওয়াটা না আমার কাছে অনেক বড় একটা হ্যাসেল লাগে। কারণ আমার তো পার্সোনালি, আমি তো কোনো বিজনেস করি না, সো যার জন্য আমার কোনো ডেলিভারি কোম্পানি নেই। আর ডেলিভারি কোম্পানি না থাকার কারণে আমি যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে, কাউকে যে আমি পাঠাবো একটা গিফট, এটা পাঠাতে আমার প্রবলেম হয়ে যায়। আপু তোমার সবগুলো লাইভ দেখি, কিন্তু আজকেরটা দেরি হয়ে গেল। আহা, সো স্যাড তমা আপু। ওকে, সো এবার আমরা, আচ্ছা আমি যে ব্লাশ অ্যান্ড প্যালেটটা নিয়েছি না আই ম্যাজিকে, এটা খুব সম্ভবত অনন্যাস পেজ থেকে পেয়েছিলাম আমি। হ্যাঁ, এটার মধ্যে হচ্ছে হাইলাইটার আছে দুইটা, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে গিয়ে এটা। এই দুইটা হচ্ছে গিয়ে হাইলাইটেড, কি বলে, হাইলাইটেড শিমারি টাইপের একটা, বেসিক্যালি হাইলাইটারই, এটা হাইলাইটারই। তো এখান থেকে আমি হাইলাইটার নিয়ে সবার আগে ব্রাউ বনটা হাইলাইট করব, আর একটু ক্রিমি ক্রিমি টাইপের একেবারে ব্লেন্ড হয়ে যায়, সুন্দর মতো ব্লেন্ড হয়ে যায়। এই ব্রাশ সেটটা আমার কার্নেশিয়া থেকে নেওয়া, এটা থেকে একটা ব্রাশ নিয়ে আমি কালকে ফেস প্যাক ইউজ করব, সেই জন্য নিয়ে গিয়েছি। ওকে, এবার এই চোখটা, মানে ব্রাউবনটা যখন আমরা হাইলাইট করি না তখন দেখতে এত বেশি। আপু ফুল সেট নিতে চাই মেকআপের। আপু ফুল সেট নিতে হলে তুমি তোমার এক এক জায়গা থেকে এক একটা কালেক্ট করতে হবে। আমি যা যা আজকে ইউজ করছি এটা আমি মনে করো যে এক একটা কোম্পানির এক এক জায়গা থেকে নেওয়া এরকম। আমি যখন ধরো বি প্রিন্সেসের সাথে লাইভ করি তখন ওই লাইভে যত প্রোডাক্ট আমি ইউজ করি সে সবগুলো হচ্ছে বি প্রিন্সেস পেজে পাওয়া। আবার যদি ধরো যে আমি বাংলা শপার্সের সাথে লাইভ করছি, ওই লাইভে আমি যত মেকআপ ইউজ করি সব তুমি বাংলা শপার্সে পাবা। তারপরে আমি আজকে লাইভে মোস্ট অফ দ্য প্রোডাক্ট তোমার ইংলটের ইউজ করেছি, ইংলটের সব কিছু তোমরা ইংলটের পেজে পাবা, ওখানে আবার তুমি গিয়ে আদার্সগুলো পাবা না। আবার কিছু কিছু প্রোডাক্ট কার্নেশিয়া থেকে নেয়া। তোমাকে টিকটকে দেখেছি, অনেক কিউট লাগছে, মেবি ভাইয়ার আইডি হবে, ছোট শর্ট ভিডিও বানাতে পারো না? তানজিনা মিম আপু, হ্যাঁ ওই যে আমার হাজবেন্ডের একটা টিকটক আইডি আছে, ও ও আমরা বেসিক্যালি ও আর আমরা দুজনই ছবি তুলতে অনেক পছন্দ করি, ছবি ভিডিও এগুলো অনেক পছন্দ করি, কিন্তু আসলে হয় না, ব্যস্ততার কারণে ওভাবে আসলে করতে পারি না, উইচ ইজ সো স্যাড। দিলাম না। এবার আমি ইংলটের একটা নতুন হাইলাইটার ট্রাই করেছি, ওদের যে জেলো হাইলাইটারটা ছিল না, ইংলটের জেলো হাইলাইটারটা কিন্তু অনেক ফেমাস, বাট আনফর্চুনেটলি জেলো হাইলাইটারটা তো এখন আর নাই ওদের স্টকে, ওই জন্য আমি ওটা পাইনি। বাট ওদের নতুন একটা হাইলাইটার আসছে, সেটা হচ্ছে তোমার পাওয়ার পফ গার্লস। এই হাইলাইটারটা এটা আমি ইউজ করি রিসেন্টলি, আমার খুবই পছন্দ, খুব ন্যাচারাল একটা ফিনিশিং হয় আর খুবই পিগমেন্টেড, এটা লুজ পাউডারের মতো হয়। তো দেখো এখানে যদি দিই একেবারে। হ্যালো আপু, আমি তোমার নিউ মেম্বার। হাই তারান্নুম আপু, আর তাহারাতুন, আচ্ছা তাহারাতুন আপু, ওয়েলকাম টু মাই পেজ, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি, সানজিদা ফ্যামিলি।
উই আর সানজিদা ফ্যামিলি, তাই না? আমাদের ফ্যামিলিতে দেখো এটা কি পরিমাণ পিগমেন্টেড দেখেছো, এটা একদম এমনিতে না, কেন জানি আমি জানি না লাইটিংয়ের কারণে নাকি কি, আমার লাইভে হাইলাইটারটা বোঝা যায় না ভালো মতো, কিন্তু হাইলাইটারটা আমার অনেক ফেভারিট। এটা দেখো কি সুন্দর ন্যাচারাল ভাবে, আর এত সুন্দর একটা গ্লো দেয় এই হাইলাইটারটা, মানে মনে হয় কি যে পানি, মানে পানিতে যে গ্লেজটা দেয় না, একদম ওই রকম টাইপের একটা গ্লেজ দেয়। খুবই ভালো লাগে আমার এই হাইলাইটারটা, খুবই ভালো লাগে। আমি ভেবেছিলাম আমি কয়েকটা কি বলে হাইলাইটার কিনবো, বাট ওকে শেষ করে তারপরে আমার ফেন্টি বিউটি, তারপরে অফরা, এগুলো ট্রাই করার ইচ্ছা আছে, বাট আগে আমি ওকে শেষ করবো। ইংলটের এই হাইলাইটারটা আমি আগে ডান করব, ডান করে তারপরে গিয়ে আমি হচ্ছে গিয়ে বাকি যে ব্র্যান্ডগুলো আছে ওগুলো আমি ট্রাই করবো ইনশাল্লাহ। ও অনেক অনেক ফেভারিট আমার হাইলাইটারটা, অনেক ভালো, জাস্ট এরকম স্মুথলি ব্লেন্ড হয়ে যায়, এত সুন্দর লাগে, খুবই খুবই সুন্দর একটা গ্লো দেয়। ড্রাই স্কিনের জন্য কোন ফেস ওয়াশটা ব্যবহার করব আপু? নিওজিন ব্র্যান্ডের। কাজলের জন্য আই লুকটা আরো সুন্দর লাগছে, থ্যাংক ইউ। নুড কাজল আসলে অনেক সুন্দর, আমার খুবই পছন্দ। ব্ল্যাক কাজলের থেকে আমার নুড কাজল অনেক বেশি পছন্দ, অনেক বেশি, মানে অ্যাকচুয়ালি অনেক বেশি পছন্দ। এখন তো আসল জিনিসই বাকি, লিপস্টিক আর হচ্ছে গিয়ে তোমার কি জানি বলে, মাস্কারা দেয়া বাকি। পুরাই ভূত লাগছে। এই কমেন্টটা পেতে পেতে এত হাসি মানে আবার কোনো মানে থাকে না কিছু কিছু জিনিস, এটা তো ডেইলি শুনি, এরকম টাইপের একটা ব্যাপার হয়ে যায়। ব্লাশন বোঝা যায় না কেন, কারণ কেন জানি না। একটা দিব, সামনাসামনি বোঝা যাচ্ছে, মোবাইলে বোঝা যাচ্ছে না। মাই ফেভারিট ব্লাশন, আমি কোথাও গেলে আমি সবার আগে ব্লাশনটা ক্যারি করি, সবার আগে। আপু হোয়াইট কাজলটা কোন পেজে পাবো? আপু হোয়াইট কাজলটা বাংলা শপার্সে পাবে। এই দেখো ব্লাশন বোঝা যাচ্ছে, ঠিক আছে, এরকম বাঁকা হলে বোঝা যায় গালে ব্লাশনটা, কিন্তু এমনিতে সামনাসামনি ছবি তুললে একদম অনেক ব্লাশন বোঝা যায়, মানে সামনাসামনি অনেক ভালো বোঝা যাচ্ছে, বাট মেকআপ মানে মোবাইলে বোঝা যাচ্ছে না, কেন জানি না। নো নো প্রবলেম। ওকে, সো এবার বাকি হচ্ছে মাস্কারা দেয়া। আপু তুমি সেটিং স্প্রে দাও না? হ্যাঁ দেই তো, পিক আর ভিডিও যখন করো তখন টিকটকে আপলোড করে দিবা প্লিজ। টিকটক আমি এখনো টিকটক পার্সন হয়ে উঠতে পারি নাই। টিকটকের ইদানিং অনেক 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 বেশি, মানে টিকটক দেখি সময় লাগবে, লাইভ দেখতে পারছি না কেন, কি হয়েছে? আচ্ছা, তোমরা দেখেছিলে না শুরুর দিকে আমার লিপসটা কেমন জানি ড্রাই হয়ে রয়েছিল, বাট আমি যখন লিপ গ্লসটা ইউজ করেছি ইংলটের, এই লিপ গ্লসটা ইউজ করার পর কিন্তু আমার ঠোঁটটা একদম সফট হয়ে গিয়েছে, একেবারে সফট হয়ে গিয়েছে। সো ওয়ান অফ মাই ফেভারিট। আর হচ্ছে গিয়ে এখন আমি ইংলটেরই একটা লিপস্টিক ইউজ করব, ঘুরে ফিরে মানে যে কয়টা লিপস্টিক আমি ইউজ করি অলওয়েজ ওই কয়টা লিপস্টিক আমার ইউজ করা হয়। আপু কমেন্ট পড়ো, যারা বাজে কমেন্ট করে তাদের কমেন্ট পড়ো না। আচ্ছা মঞ্জুরি আপু, সরি, আমি ভালো কমেন্ট যারা করে তাদের। আপু জে ক্যাচের প্রেস পাউডারের শেড কত তোমার? আপু এটা খুব সম্ভবত 102 নাম্বার শেড, এটা হচ্ছে কি তোমার আইভরি, ঠিক আছে, আইভরি শেড। ইংলটের একটা লিপস্টিক, এটা আমি প্রায় দিই, পিঙ্ক কালারের একটা লিপস্টিক, খুবই খুবই সফট, অল্প একটু লাগে। একদমই বেশি দেয় না, খুবই অল্প একটু। এটার সাথে আমি যেটা করব সেটা হচ্ছে আরেকটা লিপস্টিক মিক্স করব। লিপস্টিকের জন্য একটা কিনতে হবে, অর্গানাইজার কিনতে হবে।
আপু, আমি গতকালকে দেখলাম আমার গ্রুপে হিজাব হলি গার্লস যে গ্রুপ, এটা কিন্তু আমার নতুন গ্রুপ, আমার পুরনো গ্রুপটা হারিয়ে গিয়েছে আনফর্চুনেটলি। লিপ জেলটা কোথায় পাওয়া যায় এটা জানো? যখন অফার আসে তখন আমি কিনতে পারি না, প্রবলেম থাকে, আর যখন প্রবলেম থাকে না তখন দেখি অফারই নাই। আরে আকশা আপু, আমার আগে এরকম হইতো। তা এখন আমি করি কি, ধরো যে আমার যদি কোনো কিছু কেনার থাকে, ধরো ইংলটের জন্য আমি প্রায় 20,000 টাকা আমি আলাদা করে রেখেছিলাম, যে ইংলটে যখনই অফার দিবে তখনই আমি কিছু না কিছু কিনবো। বা সেই অফারের অপেক্ষা করতে 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 আমি তো ওই টাকা খরচ করে ফেলছি। মানে টাকা যে আমার কোথায় চলে যায় আমি বলতে পারি না, মানে থাকেই না আমার কাছে, থাকেই না মানে থাকেই না। তো তারপরে ঈদের আগে তো যখন অফার দিল, খুব সম্ভবত 66% অফার দিয়েছে। তো ও মাই গড, ওই অফার দেখে তো আমার এত মন খারাপ হয়ে গেছে যে আমি তো সব টাকা খরচ করে ফেলেছি, কি করব। পরে আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞেস করতেছে তোমার মন খারাপ কেন, মানে ওরা অফার দিয়েছে, ইংল্যান্ডে অফার দিয়েছে, বাট আমার টাকা নাই। পরে বলে কি, পরে লাস্ট ঈদে আমি অনেকগুলো গিফট পেয়েছিলাম ওর কাছ থেকে। এইটাই হয়েছে আমার সাথে, মানে আমি টাকা জমিয়ে রাখার পরে তারপরে দেখি কি যে আমি কোথায়, যখন আবার অফারটা দেয় তখন দেখি কোথায় যে চলে গেল, এই অবস্থা। আর আমার সবচেয়ে বাজে এক্সপিরিয়েন্স হচ্ছে তোমার, আমি যখন প্রি অর্ডার করি, আমি করোনার শুরুর দিকটা, ওই সময়টা আমি অনেক টাকা সেভিংস করে তোমার হচ্ছে গিয়ে প্রি অর্ডার করেছিলাম অনেকগুলো ফাউন্ডেশন, হাই এন্ড কিছু কনসিলার, হাই এন্ড 2-3টা প্যালেট, এগুলো আমি ব্রাশ সেট অনেক কিছু অর্ডার করেছিলাম। তারপরে মরফের অনেক কিছু আমি অর্ডার করেছিলাম প্রি অর্ডার। অ্যান্ড ওরা প্রি অর্ডারের সময় কোনো টাকা নেয় নাই, অ্যাডভান্স, একটা গ্রুপ অ্যাডভান্স নেয় নাই, ভালো কথা, সমস্যা নাই। কিন্তু 2 বছর হয়ে যাচ্ছে এখন পর্যন্ত আমি সেই প্রোডাক্ট পাইনি। পরে সেদিন গিয়ে দেখি যে গ্রুপ থেকে আমি অর্ডার করেছিলাম সেই গ্রুপটা বন্ধই করে দিয়েছে। মানে 2টা বছর যে অপেক্ষা করলাম প্রি অর্ডার করে, পেলামই না, কি বলবো। আর এই জন্য আমি প্রি অর্ডার করতে খুব কষ্ট লাগে, যেখানে হচ্ছে স্টকে পাই আমি ওখান থেকে পারচেস করি। হিজাব হলিকে 50K হলে কেক কাটবে না? হ্যাঁ, আই এম ওয়েটিং ফর দে। আমি তো কেকের শপে গিয়ে আমি ঠিকও করে আসছি যে কোন কেকটা নিয়ে আসবো আমি কেক কাটার জন্য। 50K হয়ে নেক আগে ইনশাল্লাহ। কত হয়েছে আমাদের এখন? 44K, তাই না? 44K, আর মাত্র 6,000 হলেই 50K হয়ে যাবো আমরা। পিম্পলসের জন্য কোন ফেস ওয়াশটা ভালো হবে আপু? পিম্পলের জন্য যেই ফেস ওয়াশে তোমার স্যালিসাইলিক অ্যাসিড থাকে ওই ফেস ওয়াশগুলো খুবই ভালো হয়। খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আমার কি জানি বাকি করা, হাইলাইটারও তো দিয়ে ফেলেছি, তাই না? সেটিং স্প্রে দেওয়া বাকি। সেটিং স্প্রে অবশ্য না দিলেও হয়। সেটিং স্প্রেটা বেসিক্যালি হাইলাইটারের আগে দেওয়া উচিত। Hello Api, I'm from Pakistan. You're looking too good. Thank you so much. Welcome to our live. আমি প্রি অর্ডার করি না, প্রি অর্ডার করলে ওয়েট করতে হয়, শপিংয়ের সময় ওয়েট করতে ভালো লাগে না। ঠিক বলছো, প্রি অর্ডার আমার অনেক কষ্ট লাগে। আর এখন হাই এন্ড কোনো মেকআপ মানে সহজে না স্টকে পাওয়া যায় না, আর পাওয়া গেলেও ডিজায়ার যে শেড পাওয়া যায় না। আপু মাস্কারা লাগাবো না? ইয়াস, ঠিক বলেছো, মাস্কারা লাগাবো। একটা রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট মাস্কারা হচ্ছে গিয়ে এটা। আমার যত হাই এন্ড মাস্কারা ছিল, তারপরে হচ্ছে আমার যত ফেভারিট মানে ভালো মাস্কারা ছিল, ড্রাগ স্টোরের মধ্যে আমার মেবিলিনের অনেকগুলো ছিল, মাস্কারা ছিল, লাইক 6-7টা মাস্কারা, সব আমার দেয়া শেষ। আর এখন যে আমি শপিং করবো, এখন আমি না কোথাওই পাচ্ছি না, আমি যে কিনবো আমি কোথাওই পাচ্ছি না। এখন মাস্কারা দেওয়ার সময় এটা হচ্ছে গিয়ে তোমার ফয়েরার একটা মাস্কারা, অনেক ভালো মানে অনেক ভালো লাগে এটা। 9D মাস্কারা ফয়েরার, পার্পল পয়েন্ট পেজে পাওয়া। এটা আমি রেগুলার ইউজ করি, ইদানিং রেগুলার ইউজ করা হচ্ছে, এটা আমার খুবই ভালো লাগে। মাস্কারা দাও নাই জেসমিন আপু, এই যে দিচ্ছি, থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। আমি খুঁজে পাচ্ছিলাম না যে কি দিলাম না, কি জানি নাই লাগতেছে। এইটার উপরে আরেকটা লিপস্টিক দিবা বলছিলা, ভুলে গেছো? না ভুলে যাই নাই, দিব, খুঁজতেছি মনে যে কোন লিপস্টিকটা দেয়া যায়। 2-3টা লিপস্টিক, আচ্ছা আমি আরো 2টা লিপস্টিক দিব এটার সাথে, দাঁড়াও ওয়েট, 2টা লিপস্টিক দিব। আবার এরকম হয়, আমি না 2-3টা লিপস্টিক একসাথে মিলিয়ে মাঝে 3-4টার উপরে গিয়ে যখন অনেক বেশি লেয়ার হয়ে যায় তখন আবার মুছে আবার সেই 1-2টাতে ব্যাক আসি। দিচ্ছি, দাঁড়াও। এই মৌ বাবু, তোমার শরীরের কি অবস্থা এখন?
হিজাবে লেগো না প্লিজ। এখন তো ড্রাই ওয়াশও করতে পারবো না, কিচ্ছু সব বন্ধ লকডাউনের কারণে। লকডাউন চলছে কেমন? একদম পারফেক্টলি, তাই না? আমাদের তো এদিক থেকে কোনো লোকজনই দেখা যাচ্ছে না, মানে বাসার উপর থেকে আমি একদমই কাউকে দেখতে পাচ্ছি না। আমার মাস্কারা দিতে অনেক টাইম লাগে, তাড়াতাড়ি করতে গেলে চোখে লেগে যায়, না হলে উপরে লেগে যায়। আমারও লেগেছে, তাই না? আজকে মাস্কারাটা অনেক পছন্দের। আমি একদম যখন থেকে মেকআপ শুরু করি তখন থেকে আমার সবচেয়ে পছন্দ ছিল মাস্কারা। সবার আগে পছন্দ ছিল মাস্কারা। মাস্কারার পরে হয়েছে লিপস্টিক, লিপস্টিকের পরে হয়েছে তোমার হাইলাইটার, তারপরে এখন আবার রিসেন্টলি আমার সবচেয়ে বেশি ফেভারিট হচ্ছে ব্লাশন। মানে আর কিছু না হলেও চলবে, আমার একটা ব্লাশন হলেই চলবে, এমন একটা অবস্থা। ওকে, সো তোমরা সবাই আমাকে এত ভালোবাসো, আমিও তোমাদের সবাইকে এত ভালোবাসি যে আমি আসলে যখন মাথাটা আমার নষ্ট হয়ে যায়, আমি যখন বসি তোমাদের মধ্য থেকে, এতগুলা ভালোবাসার মানুষের মধ্য থেকে যখন একজনকে আমার চুজ করতে হয়, এটা যে আমার জন্য একটা কি কষ্টের ব্যাপার আমি না বুঝাইতে পারবো তোমাদেরকে। মানে একজনকে কিভাবে সিলেক্ট করা যায় বলো তো? আমি চেয়েছিলাম তোমাদের মধ্য থেকে কয়েকজনকে গিফট করতে। আমি যদি ওই জুয়েলারিটা আরও কয়েকটা খুঁজে পাই। আপু আপনার হিজাব পরার ভিডিও দেখাবেন? হ্যাঁ আপু, অবশ্যই দেখাবো, আমি অবশ্যই দেখাবো, কেন না। আমার ইউটিউব চ্যানেল আছে সানজিদা আলম নামের। আমি এক পচা ইউটিউবার যে কিনা ভুলে ভালে একটা সিলভার প্লে বাটন পেয়ে গিয়েছিলাম। একটা পিঙ্ক কালারের ম্যাট লিপস্টিক দিচ্ছি আমি, হ্যাঁ। কারণ একটু আগে আমি ইংলটের যেটা দিয়েছিলাম ওইটা হচ্ছে গিয়ে তোমার একটু সেমি ম্যাট টাইপের, ওটা বেশিক্ষণ থাকে না লিপসে। সো আমি এখন একটা ম্যাট লিপস্টিক দিয়ে দিয়েছি যেন এটা আমার লিপসে থাকে। অ্যান্ড ম্যাট লিপস্টিকের ভেতরে আমি যেটা দিব, এটা শুকিয়ে যাওয়ার আগে অ্যাবসলিউট নিউ ইয়র্কের একটা রেড কালারের একটা লিপস্টিক আছে না, এটা শেড নাম্বার কি, লারেইনা নামের যে শেডটা আছে, একদম সুন্দর একটা হট রেড কালার। এই রেড কালারটা আমি লিপসের ভেতরের দিকে দিব, একদম ভেতরের দিকে। সো এটা যখন ব্লেন্ড করবো তখন না অন্যরকম একটা শেড আসে, ভালো লাগে। মানে কথা বলতে নিলে মনে হয় যে ভিতর থেকে রেড কালারটা বের হয়ে আসে, সুন্দর লাগে। আপু হিজাবগুলো কোথায় পাবো? আমি যে হিজাবটা পরে আছি এই হিজাবটা পাবে হচ্ছে ইজি ক্লিক পেজে। আপু কমেন্ট পড়ছো তাতেই চলবে, গিফট লাগবে না। লাভ ইউ। লিপস্টিক আমি এখন ইউজ করলাম অ্যাবসলিউট নিউ ইয়র্ক, হ্যাঁ অ্যাবসলিউট নিউ ইয়র্কের লিপস্টিক। সো লিপস্টিক আমি ইংলটও ইউজ করেছি, অ্যাবসলিউট নিউ ইয়র্কও ইউজ করেছি, সব কিছু মিলে। আর কিছু কি বাকি? আর তো কিছু বাকি নেই, আর কিছু বাকি আছে। সো এই টুকিটাকি সাজগোজ। আচ্ছা তোমরা কি আমার সিম্পল মেকআপ লুকটাই পছন্দ করো, নাকি তোমরা অনেক ড্রামাটিক, হ্যালো আই, কাট ক্রিজ, তারপরে হচ্ছে স্মোকি আই, বিভিন্ন কালারফুল মেকআপ এগুলো পছন্দ করো? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, কমেন্ট করে জানাতে থাকবা। অ্যান্ড কমেন্ট করে জানাতে থাকলে তোমরা যেভাবে পছন্দ করো আমি ওভাবে সাথে। এত রিকোয়েস্ট করলাম ল্যাশ পরার জন্য, পরলেনই না। অ্যান্ড অন্যরা যা বলে সেটাই করেন। অনেক কষ্ট পেয়েছি আজকে, এত কমেন্ট করেছি তাও পড়েননি। আপনি আমাকে ভালোই বাসেন না মিষ্টি আপু। আমি যদি এখন ল্যাশটা পরি, আমি যে ব্লু আইলাইনারটা দিলাম আমার পছন্দের, এটা দেখাই যাবে না। ল্যাশটা পরলে হয় কি, আমার ল্যাশ পরলে আমার আই মেকআপ দেখাই যায় না। বাট আই এম প্রমিসিং ইউ, ইনশাল্লাহ আগামীকালকে তো আমার লাইভ আছে, প্রমোশনাল লাইভ। আগামীকালকে লাইভে আমি মিষ্টি আপুকে বলছি ইনশাল্লাহ আইল্যাশ পরবো, ঠিক আছে? হ্যাপি? আজকে না পরি, আজকে একটু অনেক দিন পরে মেকআপ করেছি, 4 দিন পরে। 4 দিন মানে অনেক দিন আমার জন্য, কারণ আমি ডেইলি মেকআপ করি তো। সো 4 দিন পরে মেকআপ করেছি, একটু সিম্পল, একটু নর্মাল থাকতে পছন্দ করছি, হ্যাঁ। আর ইনশাল্লাহ প্রমিস। আপু শোনো, কালকে যেন আমি আইল্যাশ পরি, ঠিক আছে? এটা মনে করাই দিবা, হ্যাঁ। কালকে লাইভের আগে অবশ্যই মনে করাই দিবা, আমাকে একটা মেসেজ করে রাখো হোয়াটসঅ্যাপে, যেন আমি কালকে মেকআপ করার সময় আমি যেন অবশ্যই লাইভের আগে, কালকে 2টা লাইভ আছে আমার, অবশ্যই যেন আমি আইল্যাশ পরি, ঠিক আছে?
সো ডান, ভুলার কোনো চান্স নাই, আমি আমার আপুকে বলে দিছি, একদম ডান। আপু স্কিন কেয়ার নিয়ে লাইভে এসো, নুসরাত আপু স্কিন কেয়ার নিয়ে লাইভে আসবো ঠিক রাত 11টায় আজকে, ঠিক আছে? তখন আবার গল্প হবে। সো এখন কষ্টের কথাটা হচ্ছে তোমাদের মধ্যে থেকে একজনকে চুজ করা। একজনকে চুজ করা। আমার মেকআপ তো ডান, আলহামদুলিল্লাহ ডান। ব্লু কালারের আইলাইনারটা অনেক ভালো লেগেছে, জানো, হাতে হাতে চোখের থেকে আমার হাতে দেখতে বেশি ভালো লাগছে। হয়তো বা আমি প্রপারলি দিতে পারিনি বা কিছু, বাট সুন্দরই লাগছে, ডিফারেন্ট লাগছে টোটালি। আই উইল লাভ, আমি খুব এক্সাইটেড নেক্সট যখন অফার দিবে ইংলটে, তখন আমি ইয়েলো কালার কিনবো, হোয়াইট কালার কিনবো। হিজাবের পেজের নামটা বুঝাই যাচ্ছে না আপু, দাঁড়া আমি তোমাকে কমেন্ট করে দিচ্ছি। ইজি ক্লিক, এই যে কমেন্ট করে বলে দিয়েছি, এবার বুঝতে পারবে। ঈদের পিক শেয়ার করো নাই তুমি? ঈদের দিন আমি সাজুগুজুই করি নাই, জাস্ট একটা র্যান্ডম জামা কাপড় পরে ইচ্ছা মতো খাওয়া দাওয়া হয়েছে, একদম খাওয়া দাওয়া হয়েছে। তারপরে আরো সময় পাইনি কেন? না না, সাদা কাজলটা, সাদা কোন কাজলটা পরেছেন আপু? সাদা পরেছে হচ্ছে তোমার অ্যাবসোলিউট নিউ ইয়র্কের হোয়াইট কাজল। অ্যাবসোলিউট নিউ ইয়র্কের হোয়াইট কাজল, অ্যাবসোলিউট নিউ ইয়র্ক, এটা তোমরা পাবে বাংলা শপার্সে। এই কাজলটা আমি পরেছি, বাংলা শপার্সে পাবে। আজকে অনেক গল্প হয়েছে, কতদিন পর লাইভ হয়েছে বলো? ঈদের দিন লাইভ হওয়ার কথা ছিল, ঈদের দিন হতে পারি নাই, ঈদের 3 দিন চলে গেল তাও লাইভ হতে পারি নাই। সো আজকে ফাইনালি বিলেটেড ঈদ মুবারক টু অল অফ ইউ। তোমাদের সবাইকে অনেক মিস করেছি। হাজবেন্ডের আইডি থেকে বলছি তুমি ন্যাচারাল লুকটাই তোমার ন্যাচারাল লুকটাই সুন্দর। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ, অনেক সুন্দর লাগছে। কোন ব্লু আইলাইনার? ইংলটের ব্লু আইলাইনার, এটা শেড নাম্বার হচ্ছে গিয়ে তোমার 67। ওদের মনে হয় ব্লু আইলাইনার দুইটা, একটা হচ্ছে গিয়ে এরকম রয়্যাল ব্লু কালার যেটা আমি নিয়েছি, আর একটা হচ্ছে গিয়ে তোমার নেভি ব্লু কালারের, দুইটা আছে টোটাল। তোমাকে খুব সুন্দর লাগছে আপু। কাহিনী বলেন, শুনবো। কাহিনী বলবো আগে হচ্ছে গিয়ে আমি সত্যি সত্যি কাহিনীটা বলে দিই। হ্যাঁ বলে দিই, কারণ আমি অ্যাকচুয়ালি তোমাদের প্রতি খুবই অনেস্ট। আমার যত ভিউয়ার্স, আমার হিজাব হলিকের যত বোনেরা আছে, যত মেম্বাররা আছে, সবার প্রতি, ইনফ্যাক্ট আমি আমার নিজের প্রতি অনেক অনেস্ট। সো মানে কোনো একটা জিনিস ঘাবলা হয়ে গেলে না, আমি নিজেই ভালো থাকতে পারি না। সো এই জন্য আমি বলবো, ডিরেক্ট কোম্পানির নাম নেব না, বাট আমি একটা কাহিনী হয়েছে আমার সাথে, কাহিনীটা বলবো। তার আগে আমি অ্যানাউন্সমেন্ট করতে চাচ্ছি, যেই ভালোবাসার গিফট আমি রেখেছিলাম তোমাদের মধ্যে থেকে একজনকে দিব, এই ছোট্ট একটু গিফট। এটা আমি রাতে আবার লাইভে আসবা। হ্যাঁ মৌবুবু, ইনশাল্লাহ রাত 11টায় লাইভ হবো। এই জিনিসটা আমি গিফট করতে চাচ্ছি আমার একজন টপ ফ্যান, যার নাম, সবাই একটু কমেন্ট করো, যার নাম হচ্ছে আকশা বিনতে আকাশ। ঠিক আছে, আকশা বিনতে আকাশ আপুর জন্য এই জুয়েলারিটা আমি গিফট রাখছি। ইনশাল্লাহ তুমি আমাকে একটু ইনবক্স করে তোমার নাম, অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বারটা দিয়ে দাও। আমি যখনই সুযোগ পাবো, ইনশাল্লাহ লকডাউনটা শেষ হলে, লকডাউনের মধ্যে তো মনে হয় না দিতে পারবো, বাট লকডাউনটা শেষ হলে আমি এটা ইনশাল্লাহ তোমার জন্য পাঠিয়ে দিব, ঠিক আছে? অ্যান্ড বাকি যারা যারা আমার টপ ফ্যান আছো, ভালোবাসার আপুরা আছো, তোমাদেরকে ইনশাআল্লাহ আমি আমি কিন্তু একজন, মানে আমি সবাইকে গিফট দিই না সবসময়। আজকে আকশা বিনতে আপুকে আমি গিফট দিয়েছি, আকশা আপুকে। নেক্সট টাইম কিন্তু আবার আকশা আপু গিফট পাবে না। নেক্সট টাইম ড্রেসটা হচ্ছে আল আজিয়া পেজ থেকে নেওয়া, নেক্সট টাইম আবার অন্য কেউ পাবে, তুমি পেতে পারো। সো এভাবে আমি এক একদিন এক একজনকে গিফট রাখবো। সো আজকের লাইভে আমি ঈদ গিফট হিসেবে যাকে চুজ করেছি তার নাম হচ্ছে আকশা বিনতে আকাশ। সো আকশা বিনতে আকাশ আপুকে আমি গিফটটা দিব, এটা আমি অ্যাকচুয়ালি ভেবেই এসেছি। ভেবেই এসেছি, কেন বলি, কারণ ঈদের আগে একটা লাইভে আমি আসলে বলেছিলাম তোমাদেরকে যে তোমরা সবাই কমেন্ট করতে থাকো, শেয়ার করতে থাকো, আমার সাথে থাকো। তো তোমাদের মধ্যে থেকে একজনকে আমি গিফট দিব, যে কোনো একটা লাইভে, প্রমোশনাল লাইভে, অন্য কোম্পানির। সো সেখানে আমি তো লাইভের মধ্যে লাস্টলি আমি তো র্যান্ডমলি চুজ করি, আগে থেকে ভেবে আসি না। র্যান্ডমলি তোমাদের মধ্যে থেকে একজনকে, আপু তুমি ইউটিউবে নিয়মিত হও? আচ্ছা ঠিক আছে, জেসি আপু ইনশাল্লাহ হব। কম রেঞ্জের মধ্যে ভালো নাইট ক্রিম আছে বলছি, স্কিন কেয়ার নিয়ে রাতে কথা বলবো আমরা। হ্যাঁ, তো প্রমোশনাল লাইভ করছিলাম যখন, সেখানে আমার কথা ছিল তোমাদের মধ্যে থেকে একজনকে গিফট দেওয়ার। পার্সোনালি আমি যাকে চুজ করব, র্যান্ডমলি কমেন্টের মধ্যে থেকে যাকে আমি চুজ করব তাকে আমি গিফটটা দিব। তো এই যে আকশা বিনতে আকাশ আপু, এই আপুর নামটা
আমি এর আগে একটা প্রমোশনাল লাইভে যেখানে কিনা আমার যে কোনো একজন র্যান্ডম আপুকে সিলেক্ট করার কথা ছিল, আমি তার নামটা, যাকে আমি সিলেক্ট করি তার নামটা সবার আগে আমি পিন কমেন্ট করি, পিন কমেন্ট করে যেন আমি নামটা পরে একটানে তো অনেক কমেন্ট আসতে থাকে, সো নামটা যেন আমার মিস আউট না হয়। তো আমি আকশা বিনতে আকাশ আপুটার নামটা পিন কমেন্টও করে ফেলি, মানে চোখ বন্ধ করে পিন কমেন্ট করেছি সবার আগে, যে যার নাম আসবে তাকে দিব, কারণ সবার নামের পাশে শেয়ারের কথাটা আছে, টপ ফ্যান আছে। সো আকশা বিনতে আকাশ আপুর লাস্ট টাইম গিফটটা পাওয়ার কথা ছিল অন্য কোম্পানি থেকে, তো ওখান থেকে কোম্পানি থেকেই আমার সাথে একটা কি বলবো একটা মিথ্যা একটা কাজ হয়েছে আমার সাথে, বিট্রাই করেছে আমাকে, মিথ্যা কথা বলেছে আমাকে, পেছন থেকে বলেছে আরেকজনের নাম, যে কিনা আসলে আমাদের লাইভে ছিলও না, আবার হচ্ছে কি এটা পার্সোনালি ওদের লোক। হ্যাঁ, তো সেটা তো আমি প্রথমে বুঝতে পারিনি, আমি ভেবেছি যে হয়তো বা পাশ থেকে বলেছে, ওরা মনে হয় লাইভ দেখে একজনকে চুজ করেছে যে সবচেয়ে বেশি শেয়ার করেছে এরকম, তো আমি ওটা বুঝতে পারি নাই যে এটা ওদেরই লোক। পরে কিছুক্ষণ পরে প্রতিদিন সাজতে বিরক্ত লাগে না? না আপু, এটা তো আমার কাজ, তাই বিরক্ত লাগে না, মাঝে মাঝে আবার লাগেও। তো আমি তো প্রথমে বুঝতে পারিনি, যখন আমি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি লাইভ শেষ হয়েছে, তখন আমি যখন বুঝতে পারলাম যে এটা আসলে ওদের লোক, তখন আমি আসলে খুবই গিল্টি হয়েছে, মানে আমার খুবই খারাপ লেগেছে। আমি ওদেরকে বলেছি যে আপনারা যেটা পরের দিন আমার যখন ওদের সাথে কথা হয়, আমি বলেছি আপনারা যেটা করেছেন এটা অ্যাকচুয়ালি ঠিক করেন নাই। তো যাই হোক, সো ওই যে একটা গিল্টিনেস একটা ব্যাপার মনের মধ্যে খুঁতখুঁতা ছিল যে কেমন হলো না ব্যাপারটা, যে একটা মিথ্যা কিছু হলো, এটা তো ঠিক হয় নাই। সো কিভাবে ঈদের পরের দিন আমি হচ্ছে গিয়ে, এই যে 2 দিন আগের কথা, 2 দিন আগে আমি একটা আমার প্রয়োজনীয় একটা কিছু কিনতে বাইরে গেলাম, লাস্ট আমি যেদিন লকডাউনে বের হলাম এই 2 দিন আগে, বের হয়ে আমি দেখেছি এই যে আমি তোমাদেরকে বলেছিলাম কিন্তু যে এই জুয়েলারিটা যদি আমি আরেকবার পাই আমি কিন্তু তোমাদের জন্য গিফট রাখবো ইনশাআল্লাহ। সো আমি এটা পেয়ে গিয়েছি, আমি এত খুশি হয়েছি আমি তখনই সেট করে ফেলেছিলাম যে যেই আপুটার আগের লাইভে উইনার হওয়ার কথা ছিল, গিফট পাওয়ার কথা ছিল, সেই আপুটাকে আমি গিফটটা দিব। সো আকশা বিনতে আকাশ আপু, সে রেগুলার আমার লাইভে থাকে, আমাদের টপ ফ্যান। খুবই খারাপ হয়েছে, হ্যাঁ বুবু, খুবই খারাপ হয়েছে, এটা আমার সাথে আগে কখনো হয়নি। আমি মানে প্রথমে আমি বুঝতে পারিনি, আসলে সিচুয়েশনটা এমন ছিল আমি বুঝতে পারিনি, বুঝলে আমি একদম অন লাইভ আমি একদম অ্যাকশন নিতাম, আমি কিছুক্ষণ পরে বুঝতে পেরেছি যখন আমার লাইফটা শেষ হয়ে গেছে। সো তখন আমি বুঝলাম যে যাক ভালো কথা, হতে পারে ওই গিফটের মতো এক্সপেন্সিভ গিফট আমি দেইনি, বাট আমি যে গিফটটা দিয়েছি, এই যে গিফট আমি দিব, এটা আমি কত মাস আগে থেকে যে আমি খুঁজতেছি, এটা তোমাদের কোনো আইডিয়া নাই। একটা ছোট্ট একটা জুয়েলারি, কিন্তু আমার মনে হয় যে এটার মূল্যটা, এই গিফটটা আমার অনেক ভালোবাসা থেকে কেনা, আমি নিজে কিনেছি তোমাদের জন্য, আমি নিজে গিফট কিনেছি অনেক মন থেকে, আমার পছন্দের একটা জিনিস। সো এটার ভ্যালুটা আমার মনে হয় যে ওই গিফটের থেকে অনেক বেশি। সো এইটা ডিজার্ভ করছিল যে আগের লাইভে, বাট তাও নাম নিয়েছিল, আমিও ভেবেছিলাম এই কথাটা, ইয়েস জান্নাতুল ফেরদৌস আপু, বুঝতে পেরেছো কোন লাইভের কথা বলছি, নামটা আমি নিয়েছিলাম। ইনফ্যাক্ট আমার হাজব্যান্ডকে বলে ডেকেছিলাম, তাই না, যে তুমি একটা নাম নাও, আমি নামটা পিন করে ফেলেছিলাম, কমেন্ট পিন করে ফেলেছিলাম, পাশ থেকে বলেও ছিল, কিন্তু তারপর একটা এত বাজে সিচুয়েশন হয়েছে। এখন ওই কোম্পানির যদি এসে লাইভ দেখে আমার সাথে যদি আর কোনো কাজ নাও করে, যে হ্যাঁ আপনি এটা লাইভে বলে দিলেন আমরা এরকম করেছি, সেটা তাতে আমার কিছুই যায় আসে না, যত বড় কোম্পানিই হোক না কেন। কারণ অনেস্ট থাকাটা, নিজের কাছে নিজে পবিত্র থাকাটা, বাস কি বলে একদম ক্লিন থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো আপু তোমাকে সাদা ছোট্ট পাথরের নোজ পিন পরলে অনেক সুন্দর। আপু আমার নোজ তো মানে ফুটাই করি নাই, ছিদ্রই করি নাই, এখানে পড়তেই পারি না, আমি সর্বোচ্চ ওই যে ইয়ে হয় না, ফলস নোজ পিনগুলো হয় না, ওগুলো পড়তে পারি, এছাড়া পড়তে পারি না। তোমাকে জাপানিজ ডলার মতো লাগে, তাই থ্যাংক ইউ আপু, গিফট অলওয়েজ দামি হয় আর তুমি দিয়েছো, তো থ্যাংক ইউ সো মাচ আইমান আপু। হ্যাঁ এটা সত্যি কথা, গিফটের প্রাইস আসলে 1 টাকা হোক বা লাখ টাকা হোক, গিফট তো গিফটই, তাই না। অনেক বছর হয়ে গিয়েছে আজকে আমার কমেন্টই পড়ছো না, আদ্রিতা তিথি আপু, এই যে কমেন্ট পড়ে ফেলেছি আপু, আমি বুঝতে পেরেছিলাম সেদিন, হ্যাঁ আমি বুঝেছি জান্নাতুল ফেরদৌস আপু, দেখছো। সো আমি এটা আসলে তখন সেদিন, এটা আমার সাথে প্রথমবারই হয়েছে এরকম, ফর দ্য ফার্স্ট টাইম। এছাড়া আমি কিন্তু অনেক কোম্পানি থেকে তোমাদের জন্য গিফটের অ্যারেঞ্জ করে থাকি, কখনো আমার সাথে এরকম হয় নাই। আফসানাস ক্রিয়েটিভ শপ থেকে যখনই লাইভ যায় তখনই গিফট থাকে, তারপরে হচ্ছে সামাইরাস বিউটিফুল কালেকশন থেকে যখনই লাইভ হয় তখনই গিফট থাকে, গিফট ছোট হোক বড় হোক, গিফট তো গিফটই, হ্যাঁ সেটাই।
তুমি অনেক পচা পচা হয়ে গিয়েছি না, আমি আসলে তোমাদেরকে অনেক ভালোবাসি। আচ্ছা আজকে লাইফটা কতক্ষণ হয়েছে দেখি তো, প্রায় 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টা যাবত। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ইয়েস দ্যাটস ট্রু। আমি অ্যাকচুয়ালি সবসময় ট্রাই করি আমার মতো করে থাকার, মানে অ্যাটলিস্ট মানে আমি যেন নিজেকে নিজে যেন কখনো হেট না করি, এটাই আমার লাইফের একমাত্র টার্গেট, যেন আমি নিজেকে নিজে ভালোবাসতে পারি। আপু ব্রুচটা কোথা থেকে নিয়েছো প্লিজ বলো। এই যে ব্রুচটা, এই ব্রুচটা, তারপরে এই ব্রুচটা, কুইন ব্রুচটা, এই 2টা ব্রুচ, তারপরে আমার হাতের যে বালাটা, এগুলো সব তোমরা ইনস্টাইল বাই শিফাতে পেয়ে যাবা। কি সুন্দর না, খুব সুন্দর। ইনস্টাইল বাই শিফাতে পেয়ে যাবা। ওকে, আমার মন অনেক খারাপ, কেন? হাই, কি খবর? So, এই ছিল আমাদের আজকের লাইভ, আজকের চিটচ্যাট লাইভ। ভাইয়া তখন তো কেউ ছিল না, তুমি যখন এসে ঈদ মুবারক বলে গিয়েছিলে, এখন একটু বলে যাও, ঈদ মুবারক বলে যাও। ঈদ মুবারক বলে তারপরে সবাইকে আল্লাহ হাফেজ বলে দিই, একটু আসো। এত লজ্জা পাও কেন? ঈদ মোবারক সবাইকে, আর আল্লাহ হাফিজ তো সবাইকে। ওকে, আমরা না, আমি ঠিক রাত 11টায় লাইভ হবো ইনশাল্লাহ। 11টার সময় তোমাদের সাথে আবার দেখা হবে, শুরু থেকে দেখতেছি তাই। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ, বাই বাই। অ্যান্ড সবাইকে আবারও বিলেটেড ঈদ মুবারক।